দেখা যাচ্ছে। আমি যে কালকে এই যে সাদা অংশের বাইরে বাইরে ডিজাইন করছিলাম, আপনার ডিজাইনের কিছু অংশ কি এরকম বাইরে বাইরে থাকে? না, বাইরে বাইরে ছিল না, ভিতরেই ছিল। ভিতরেই ছিল, তাইলে তো এভাবে হওয়ার কোনো কারণ দেখতেছি না। যদি আপনি স্ক্রিনশট দিয়ে দেখান তাইলে আমি একটু বুঝতে পারবো। আমার হচ্ছে 196 নাম্বার, ওখানে দেখলাম যে বুঝতে আচ্ছা, পারো না, পাঠাই। আলামিন আলামিন ভাইকে আমি বলবো, ভাইয়া একটু যদি কাইন্ডলি ওনার অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমাকে একটু লিঙ্কটা দিতেন, না আমি কিভাবে দেখতে পারি এটা? আলামিন ভাই কি অ্যাসাইনমেন্ট, আছেন? অ্যাসাইনমেন্টের ওখানে ক্লিক করলে তোমাকে হ্যালো। এটা লিখে মনে হয় group। ভাইয়া অ্যানাউন্সমেন্টে যাইয়া পাবেন আর কি YouTube সব অ্যাসাইনমেন্টের লিংক। আচ্ছা, আমাদের কয়েকজন হয়তো হচ্ছে জয়েন করার জন্য রিকোয়েস্ট দিয়েছেন, তারা হচ্ছে একটু মানে হচ্ছে অ্যাপ্রুভ করা হয় নাই। আলামিন ভাইয়া যদি থাকেন, তিনি হচ্ছে রিকোয়েস্ট থাকবে সবাইকে যেন অ্যাড করে দেন। আচ্ছা, একটা মেসেজ দেই। ভাই আপনার রোল নাম্বার কত বলেন, আমি চেক দিচ্ছি। 196। আচ্ছা ঠিক আছে, মতিউর রহমান। ওয়েট করেন দেখতেছি। আচ্ছা, এখানে একটা বিষয় কিন্তু ভালো, আপনারা যখন অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন তখন অন্যজনের অ্যাসাইনমেন্ট গুলো মাঝে মধ্যে চেক করবেন। কারণ হচ্ছে আপনার সাথে যিনি কোর্সটা করছে সে যদি ভালো ডিজাইন করে তো তাকে আপনি ফলো করবেন, অথবা যদি সে খারাপ ডিজাইন করে তাহলে তাকে হচ্ছে কি কারেকশন দিবেন যে এই সমস্যা আছে, আপনি এগুলো করতে পারেন। ঠিক বলছেন ভাইয়া। জি জি, এগুলো একটু চেক করবেন। আচ্ছা, তো আর কি কারো কোনো সমস্যা আছে? আমি ওনার অ্যাসাইনমেন্ট হচ্ছে হোয়াটসঅ্যাপে লিংক দিছি ভাইয়া। জি জি ভাই আমার একটা সাপোর্ট লাগতো। জি, সাপোর্ট কিরকম সাপোর্ট? আমি তো মনে করেন ইলাস্ট্রেটর 2020 সালের ভার্সন ইউজ করতেছি, তো যদিও আমি কিন্তু আজকে সকালবেলা একটু অফ থাকলে আমার জন্য কথা বলতে সুবিধা হয়। জি, আহ, বুঝি নাই আপনার কথাটা। তো আর কি আমি সকালবেলা আমি আমি অ্যাসাইনমেন্ট জমা দিই আর কি, তো সেখানে আর কি যে আপনি নাইফ টুল দিয়ে যে কাজটা দেখাইছেন সেটা কিন্তু আমি করতে পারিনি, কারণ ওই ফিচারটা 20 ভার্সনে নেই। আমি আসলে 23 ভার্সনটা নামানোর জন্য অনেকভাবে ট্রাই করছি, পারতেছি না। তো এখানে নাইফ নাকি কি টুল কি সাপোর্ট ইলাস্ট্রেটর 20 এ নাই? 20 আমি পাইনি তো, মানে আমি যদিও বিগিনার, এই কারণে আমি আপনার মতো করে জুম করে খুঁজে ট্রাই করছি, বাট আমি পাইনি আর কি। আচ্ছা দাঁড়ান, আমি একটু চেক করতেছি যদি এটা পান ইলাস্ট্রেটর 20 তাহলে এ আমাকে একটু থাকবে। বলেন, কারণ এখনই দেখতেছি। নাইফ বিগিনার টুল, তো আমার মিস্টেক হতে পারে। জি জি জি, টুলবার বেসিক। আচ্ছা, আপনার টুলবার কি বেসিক আছে না অ্যাডভান্স আছে? উইন্ডো থেকে টুলবার, হ্যাঁ, এখান থেকে একটু চেক করবেন যে আপনার টুলবারটা কি বেসিক আছে না অ্যাডভান্স আছে। কাইন্ডলি আপনার সামনে যদি পিসি থাকে তাহলে এখন একটু চেক করে জানাবেন। আচ্ছা, এখানে একজনের হচ্ছে আহ, এইটা এটা এটা কি আপনার এই না, ডিজাইন? এটা আমার না, আমার রোল নং হচ্ছে 129। এটা আমার। এটা আপনার, তো এটাই সমস্যা ছিল আর কি। এটা ঠিক আছে, কিন্তু এর আগে ছিলাম ওটা। এটা আপনার কোনটা? আমি তো স্ক্রিন শেয়ার দেখাইতেছি, আপনি কোন হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা একটু যদি বলতেন। 129 হচ্ছে আমার। এটা দুই মাঝখানে একটা। 196, এই যে মাহিন ভাই, যে কোনো একজন 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 মাহিন ভাই। হ্যাঁ, হ্যাঁ, দুই মাঝখানে একটা ক্লিক করে। আচ্ছা, মাঝখানেরটা। হ্যাঁ, এটার কোনটায় সমস্যা ছিল? জেপিজি। জেপিজি এটা? এই যে এটা উপর, হ্যাঁ, এই যে, এই যে কিছু অংশ অংশ বাদ দিয়ে যাইতেছে তাই তো, এই যে হ্যাঁ, এই অংশ এটুকু এই অংশ এটুকু কই, হ্যাঁ, আমি তো দেখতেছি আছে। আচ্ছা, আমি যদি ক্লাস 3 এটা একটু ডাউনলোড করি, আমি এই ফাইলও দিছি। এই আমি ফাইলটা দেখতেছি। আবার এই তো ঠিক আছে, তো আমি যদি এটা কন্ট্রোল শিফট এস দেই, এ তো ঠিক আছে। আপনি সেভ কিভাবে করছিলেন জেপিজি? আমি যেভাবে করলাম এভাবে। হ্যাঁ, হ্যাঁ, এই যে আমার ক্ষেত্রে দেখেন একেবারে ঠিক সবকিছু। ওই যে দেখেন ভিতরে অনেকটা জায়গাও আছে বাকি। হ্যাঁ, তো আপনার এটা কেন হলো না আমি এটা বুঝতেছি না। আপনার তো এই পর্যন্ত চলে আসছিল, এই পর্যন্ত। এই যে
বাদ ছিল কোনটা আপনার, যদি একটু দেখি। আহ, এই যে হাঁস, হাঁস এটা বাদ পড়ছিল তাই তো? না, হাঁস হাঁস দেওয়ার আগেই এটা করছিলাম, তারপরে রিসেপ্টটা দেখি। ভাইয়া এটা সেভ দেওয়ার সময় কি অল আর্টবোর্ড নিয়েছিলেন? অল আর্টবোর্ড, আর্টবোর্ড তো পুরোটাই। অল আর্টবোর্ড সিলেক্ট করে দিলে আর্টবোর্ডের সবগুলো আচ্ছা, আসবে। সেভ যদি artboard কিন্তু না মাঝে আসে, মধ্যে এমন তাহলে হয় যে আসবে আপনি না। যেই কয়টা অবজেক্ট সিলেক্ট করবেন ওই কয়টা অবজেক্ট নিয়ে আপনার একটা সেভ হবে, এরকম মাঝে মধ্যে হয়। তো আপনি হয়তো সেটা করছেন, তবে যেটা করবেন কন্ট্রোল অল্টার শিফট এস, হ্যাঁ, এটা দিবেন, তাইলে কি এরকম একটা অপশন আসবে, দেখা যায় কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। এরকম একটা অপশন আসলে এইদিকে কি জেপিজি, জিআইএফ, পিএনজি অপশন আসছে না, হ্যাঁ এখান থেকে জেপিজি সিলেক্ট করবেন, এখান থেকে সেভ দিবেন, এখান থেকে ডাউনলোড অথবা যে কোনো একটা জায়গায় আপনার জায়গা মতো আপনার যে ফোল্ডার থাকবে সেখানে সেভ দিয়ে জাস্ট সেভ করলে কি সেভ হবে। যেহেতু আমার সি ড্রাইভ ফুল, তাইলে আমি সেভ করতেছি না। আমরা যে ডিজাইন গুলো করতেছি এগুলো দিয়ে RGB তেও করতে পারবো, MY কে যদি আপনার সাইন ডিজাইন গুলা প্রিন্ট রিলেটেড ডিজাইন হয় তাইলে সিএমআই করতে করবেন, আর যদি আপনার ডিজাইন ওয়েব, গুলা ওয়েব টাইপের, ওয়েব রিলেটেড ডিজাইন হয় তাহলে আরজিবি তে করবেন একটু। এবং সেখান ক্ষেত্রে আমরা দুটোই করতে পারি। হুম, চেষ্টা করবেন সবসময় ডিজাইন সিএমআই কেতে করার। আচ্ছা, সমাধান আপনার সমস্যার। জি জি। আর কে আছেন অ্যাড করছে? আমারটা ভাই দেখতে পারেন, রোল নং 129। আচ্ছা, সমস্যা আছে কি কোনো না? মানে সমস্যা থাকলে আমি ওটা চেক করবো, যদি সমস্যা না থাকে ওইটা আলামিন ভাই বা আমাদের টিম যারা আমি আছে ভাবছিলাম রিভিউ, সমস্যা নেই। আচ্ছা, সমস্যা নাই। আর কারো কি কোনো সমস্যা আছে? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি মাত্র জয়েন করলাম, আর অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আজকে মাত্র আমি আমার ল্যাপটপে ইনস্টল করতে পারছি। আচ্ছা, তো আমি আসলে একদমই নিউ কামার, তো একটু মানে নার্সিংটা বেশি করতে হবে আর কি। এটা অসুবিধা নাই, আপনি হচ্ছে এইচডব্লিউ যেগুলো আছে এগুলো কমপ্লিট করেন। জি, যদি বুঝতে না পারেন ক্লাসের ভিডিওগুলো দেখেন, এবং যদি তারপরে বুঝতে না পারেন তাহলে আমাকে নক করেন। ওকে ওকে। ওকে, ঠিক আছে। তাইলে হচ্ছে আমরা কি করব, ক্লাসে ব্যাক করি। আর তো কারো কোনো সমস্যা নাই? আর কি কারো কোনো সমস্যা আছে? জাস্ট ভাই ওইটাই আর কি, ইলাস্ট্রেটরটার সাপোর্টটা কিভাবে পাবো, যে 23 ভার্সনটা নামানোর জন্য আমি ট্রাই করছি অনেকবার, হয় নাই। আচ্ছা, আপনার আপনার ওই যে ওই যেটা বললাম ওইটা কি মাত্র ট্রাই করছেন? জি, মাত্র যে একটা কথা বললাম ওই যে কি আহ, আপনার কি অ্যাডভান্স বলছিলাম, অ্যাডভান্স টুল, হ্যাঁ। বেসিক টুলবার কি বেসিক না অ্যাডভান্স? উইন্ডো থেকে টুলবার বেসিক বা অ্যাডভান্স, এটা কি বেসিক করেও বেসিক করে দেখছিলাম, অ্যাডভান্স করে আমি এখনো মানে দেখছি, বাট কাজ করা হয় নাই আর কি। আচ্ছা, আমি তাইলে খুঁজে যদি না পাই তাহলে তো হইলো। আর যদি 23 ভার্সন দরকার হয়, আমরা হচ্ছে লিংক যেটা দেয়া আছে ওখানে 23 ভার্সনের লিংক তো দেয়া আছে, ইনস্টল করে নিলে হবে। ওইটাই পারতেছি না ভাইয়া ভাইয়া, আপনার ঠিক ওই আছে। ইনস্টলটা করতে গিয়ে স্ক্রিনটা বাধা শেয়ার পাই। করেন ভাইয়া। আপনার হচ্ছে ক্লাস শেষে যে ভাইয়া হচ্ছে গতকালকে একটা সমস্যা সমাধান করে দিয়েছিল কয়েকজনকে, ওনার থেকে একটু হেল্প নিতে পারেন। আমি বলবো ওই ভাইয়াকে আমি আমার ড্রাইভ লিংক দিব না, ওইখান থেকে ডাউনলোড করে নিয়েন। হ্যাঁ, আমি আবারও দিচ্ছি গ্রুপের ড্রাইভ লিংক। ঠিক আছে। তাহলে ইলাস্ট্রেটর 23 সফটওয়্যারটা ওনাকে একটু দিয়েন। হ্যাঁ, ঠিক আছে। জামিল ভাইকে অনেক ধন্যবাদ, ওনার ড্রাইভ লিংক শেয়ার করাতে ওইখান থেকে আমি করতে পারছি। মাশাআল্লাহ, আমাদের সমস্যার সমাধান হয়েছে। আল্লাহ তার রিজিকে বারাকা দান করুক। আমিন। আমরা হচ্ছে এবার আমাদের ক্লাসে ফিরে আসি। কন্ট্রোল এন দিলে কি হয়? নিউ আর্ট নিউ আর্টবোর্ডে আসে। ওপেন হয়। আচ্ছা, নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য একটা এটা কি বলে, উইন্ডো বলতে পারি, বা ইন্টারফেস। ইন্টারফেস এটা বলা যায়। আচ্ছা, এখান থেকে আমরা কি করতে পারি, একটা নাম দিতে পারি। যেমন একটা নাম দিলাম টেস্ট ক্লাস, কত আজকে 3 না 4? আজকে 4। ক্লাস ক্লাস 5।
ক্লাস 5, তাহলে তো অনেকগুলা ক্লাস আমাদের হয়ে গেছে। কতটুকু শিখতে পারছি? 5 নম্বর ক্লাস। 5 না ভাই, ক্লাস 4। আচ্ছা, ক্লাস আমার জানা 4। মতে পরি হওয়ার কথা। ক্লাস 4, না, আচ্ছা ঠিক আছে। আমরা তো হ্যাঁ 4 নাম্বার জমা দিলাম না এইচডব্লিউ। না, তিনটা না, তিনটা জমা assignment 3 দিছি। নাম্বার, 3 নাম্বার। দিয়েছি। প্রথম ক্লাসের কোনো আচ্ছা যাই হোক, অ্যাসাইনমেন্ট ছিল না। ঠিক আছে। আমরা হচ্ছে এবার এখান থেকে ক্রিয়েট দেই এখান থেকে, তাহলে আমাদের দেখেন এই এই যে একটা সমস্যা তৈরি হইলো নাকি কি তৈরি হলো, এই যে একটা সাইজ নিলাম, এটার মাঝখানে এরকম কেন? বলতে পারবো কেউ এটার মাঝখানে এরকম কেন আছে? হ্যাঁ, আর্টবোর্ড 2টা নেওয়া হয়েছে। আর্টবোর্ড 2টা নেওয়া হয়েছে, গুড। এখানে আমাদের কিছু ক্ষেত্রে কি হয় যে অনেকগুলো আর্টবোর্ডের দরকার হয়, তখন কি করি, কন্ট্রোল এন দিয়ে এই যে সবকিছু পূরণ করার পরে যে আর্টবোর্ডের একটা সাইন আছে এখানে দেখেন, এটা কি হয়, 2 আছে, আমি 3 4 5 6 যতগুলো দরকার এখানে কি করব, নিয়ে নিতে পারবো, তাই তো? এখানে যদি ক্রিয়েট দেই তাহলে কি হবে, এই এতগুলো আর্টবোর্ড একসাথে ক্রিয়েট হবে। বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই একটা সিস্টেম গেল। এখন আমার মনে হইলো আমি একটা আর্টবোর্ড নিয়ে এখানে ক্রিয়েট করলাম, একটা আর্টবোর্ড নিয়ে ক্রিয়েট করার পরে অনেক কিছু কাজ আমি এখানে করে ফেললাম, সাপোজ এটা আমার অনেক কাজ, এটা আমি করে ফেললাম। এখন আমার মনে হইলো যে না, আমার আরেকটা আর্টবোর্ড দরকার, তখন কি করব, তখন এখান থেকে যে আর্টবোর্ড টুল নামে একটা টুল আছে, হ্যাঁ, এখানে গেলে উপরের দিকে কন্ট্রোল প্যানেলে দেখেন এই অনেক অপশন আছে, এর মধ্যে একটা প্লাস আইকন আছে, প্লাস আইকন থাকলে একটা করে প্লাস দেন, এই যে দেখেন এই 1টা 2টা 3টা 4টা এরকম আসতেছে আসতেছে, জি জি। এই যে এরকম 12 13 14 এরকম অনেক আসবে। এখন আপনার মনে হইলো যে এই একটা আর্টবোর্ড আছে কি এই লম্বার দিকে, আরেকটা আর্টবোর্ড লাগবে, এই যে হরাইজন্টাল ভার্টিক্যাল, বুঝি হরাইজন্টাল তো লম্বা লম্বি, আর ভার্টিক্যাল আনুভূমিক, তো একটা আনুভূমিক লাগবে, তখন এটা একটা ক্লিক করবেন, এটা আনুভূমিক হয়ে যাবে। স্যার ভার্টিক্যাল লম্বা আর হরিজন্টাল হচ্ছে পাতাইলা। হইতে পারে, আমার হয়তো মিস্টেক হইতে পারে। আচ্ছা, তো এটা এইভাবে নিতে পারবেন, তাইলে কি হবে, এই যে আমার আর্টবোর্ড টুল, এটার ব্যবহার এরকম। এখন ধরা গেল যে আমার একটা আর্টবোর্ডের সাইজ আমি বেশি কম নিয়েছি, তখন কি, ধরেন আমার এখানে 8.267, আমার যদি 8 রাখতে চাই তাইলে এখান থেকে শুধুমাত্র 8 দিতে পারবো, একটু কমবে। এখানে 11 আছে, 11.69, আমি চাই এখানে 5 দিতে, আমার এখানে 5 থাকবে। তার মানে একটা আর্টবোর্ডের কোনো সাইজ যদি আমরা নিয়ে ফেলি আগে, এরপরে এটা কাস্টমাইজ করা শিখলাম, তাই তো? পারবো কি এটা? জাস্ট জি আর্টবোর্ড জি। টু লিখে এই যে এই হাইট ওয়েট এটা কি কমাই বাড়াই এটা করতে পারবো। বোঝা গেছে? জি স্যার, পারবো। আচ্ছা, এটা তাইলে গেল। এখন মনে হইলো যে আমার একটা আর্টবোর্ডের দরকার নাই, এটা জাস্ট সিলেক্ট করে ডিলেট, শেষ, সিলেক্ট করে ডিলেট, ক্লিয়ার। জি আচ্ছা, এরপরে আমরা কইছিলাম কালকে টাইপের মধ্যে ছিলাম, এখন লেখা টাইপ হচ্ছে ডিজাইনের খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট। আপনি একটা ডিজাইনটা শুধুমাত্র লেখার মাধ্যমে ফুটাই তুলতে পারেন, এটা কিভাবে কিভাবে করতে করতে পারি, একটা ফন্ট, সুন্দর একটা ফন্ট আর সুন্দর কালারের টাইপ বা টাইপোগ্রাফি নিলে একটা লেখারে সুন্দরভাবে ফুটাই ওঠা যায়, তোলা যায়, হ্যাঁ। তাইলে আমরা এবার কি করতে পারি দেখি, টাইপ, এই যে কালকে টাইপ আর এরিয়া টাইপ টুল দেখছিলাম, হ্যাঁ, এই যে এরিয়া টাইপ টুল বা টাইপ টুলটা আমি যদি এখান থেকে টানে ড্র্যাগ করে তাইলে কি এই যে এরিয়া টাইপ টুলের মতো কাজ করবে। এবার যদি ডিলিট করে লিখতে থাকি তাইলে লিখতে পারবো, তাই তো? আচ্ছা, এইটা পারলাম, এটা হচ্ছে নর্মাল টাইপ, কিন্তু দেখা গেল আমি এখানে এইটা করলাম না, আমি এখানে ধরেন একটা কাজ করি, গুগলে গেলাম, এখান থেকে লরিম ইপসাম, LOREMIPSUM, লরিম ইপসাম, হ্যাঁ, এখান থেকে আমি কিছু টেক্সট কপি করলাম,
কপি করে নিয়ে আমি এখানে জাস্ট পেস্ট করি, কন্ট্রি দিয়ে পেস্ট। যদিও এটা বিশাল এক লাইন হয়েছে, এরকম তো হওয়া উচিত ছিল না। তাইলে আমি কি করি, এখানে কিছু কিছু এন্টার দিয়ে দিই। সাপোজ এইটুকুই রাখি, বেশি একটা দরকার নাই। এটা হ্যাসেল না, এজন্য কি করবেন, অল্টার ধরে এখানে দিলে এই যে ব্যাস ডিলিট শেষ। আচ্ছা, এটা আমরা এটুকু, এটা হচ্ছে আমার ধরেন একটা লেখা, আমি যদি চাই এটার ফন্ট বড় বা ছোট করতে পারি, যে লেখাটা দেখতে ছোট দেখা যায়, লেখাটা কি দেখতে ছোট দেখা যায় না? জি আচ্ছা, স্যার এটা পিটি বাড়ায় দিতে পারি আমরা। এটার সাইজ বাড়াইতে কমাইতে পারবো? হ্যাঁ জি পারবো। হ্যাঁ, দেখেন তো। এরপরে আমরা যদি এখান থেকে এটা বাড়াইতে চাই, কই যাইতে হবে দেখেন, এটা উইন্ডো, হ্যাঁ প্রপার্টিতে দিতে হবে, প্রপার্টিতে। উইন্ডো থেকে এই যে এখানে টাইপ নামে একটা অপশন আছে, হ্যাঁ টাইপ থেকে ক্যারেক্টারের মধ্যে যাব, কন্ট্রোল টি শর্টকাটে যদি আমি কেটে দেই, কন্ট্রোল টি, সবাই কন্ট্রোল টি মনে রাখার চেষ্টা করবেন। কন্ট্রোল টি দিলে আমরা এটা ওপেন হবে। এখন এই জিনিস সিলেক্ট করার পরে এই যে দেখেন এখানে কয়েকটা অপশন আসছে, ক্যারেক্টার, প্যারাগ্রাফ, অন টাইপ। এখন আমি ক্যারেক্টারের মধ্যে যাই আগে। এখানে কিন্তু কারো ব্যক্তিগত ক্যারেক্টার না, এটা হচ্ছে একটা অক্ষর। আচ্ছা, ফান করলাম একটু। আচ্ছা দেখেন, এখান থেকে আমরা কি করব, এই যে মাইরিড প্রো, এটা হচ্ছে ফন্ট চেঞ্জ করার স্টাইল, মানে অপশন। এখান থেকে আমি যে কোনো ধরনের ফন্ট দিতে পারবো। আচ্ছা, এটা যদি আমার মনে চায় একটু বড় করতে পারি আমি, যে এটা এখান থেকে বড় চাইলে করতে পারি। এই যে এই বড় করতে গেলে এই যে টি টি বড় ছোট আছে না, এটা হচ্ছে সাইজ বড় ছোট করার অপশন। তো আমি এখান থেকে আছে কত, 12 আছে, আমি এটা আরো বড় করতে পারি চাইলে। হ্যাঁ, হয়েছে বড়। আচ্ছা, এখন আমরা এখান থেকে চাইলে আরো বড় ছোট করতে পারি। এখন ধরেন কোনো একটা লেখা এর মধ্যে থেকে আমি বোল্ড করতে চাই, তাহলে কি করব, সিলেক্ট করে এখান থেকে রেগুলার থেকে বোল্ড তো আর হইতেছে না, নাই কেন, এই ফন্টের বোল্ড নাই। আমি এখান থেকে অন্য একটা ফন্ট দিলাম, রোবোটো নামে একটা ফন্ট দিলাম, এটারে আমি কি বোল্ড দিলাম, ইটালিক যা আছে দিতে পারবো, এই যে বোল্ড। কারণ আমি তো এইটা চাই নাই, আমি চাইছি যে কোনো, এই যে লরিম ইপসাম, এটা হবে হেডলাইন, শুধুমাত্র হেডলাইনটা বোল্ড হবে। তখন কি করতে পারবো দেখেন, এখন এটা তো এই যে সিলেক্ট করে নিয়ে বোল্ড করলাম, সব তো বোল্ড হয়ে যাইতেছে, তাইলে কি করবো, এই যে লাইট করলাম, সব লাইট হয়ে যাইতেছে। এটা তো সমস্যা না? এই সমস্যা কিনা? এই সমস্যার সমাধান হচ্ছে, এই যে ধরেন আমি এই যে টাইপ টুল দিয়ে যদি আমি এখানে এই যে এখানে নিলে কিন্তু এই যে টাইপের একটা অপশন আসছে, আর বাইরে নিলে কি টাইপ এরিয়া টাইপ অপশন আসছে। এইখানে নিলে এটা আসার পর আপনি এটা শুধুমাত্র এইভাবে সিলেক্ট করেন, এইখান থেকে এইটুকু সিলেক্ট করে বোল্ড করে দেন, তাহলে কি শুধুমাত্র এই অংশটুকু বোল্ড হইলো, বাকিগুলা কি হইলো, লাইট থাকলো। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে সিলেক্টটা আমি করলাম, এটা হচ্ছে ডাবল ক্লিক করে, মানে দুইবার ডাবল ক্লিক করলে এটা হবে। তো এই জিনিসটার নাম হচ্ছে কি, আপনারা কেউ জানেন? এই জিনিসটার নাম হচ্ছে ব্লক সিলেকশন। এই যে এইভাবে টেক্সটকে সিলেক্ট করার পর এইভাবে টেক্সটকে সিলেক্ট করলে যেই সিলেকশনটা হয় এটা হচ্ছে কি ব্লক সিলেকশন। আর আমি নর্মালি যেটা সিলেক্ট করি এইভাবে, এটা হচ্ছে ফ্রি হ্যান্ড সিলেকশন বা ট্রান্সফর্ম সিলেকশন।
ক্লিয়ার? তো কয় ধরনের সিলেকশন আমরা এখন পর্যন্ত জানতে পারছি? 2 ধরনের। 2 ধরনের। একটা হচ্ছে বোল্ড সিলেকশন। এরিয়া সিলেকশন আর একটা হচ্ছে টাইপ সিলেকশন। একটা হচ্ছে নরমাল সিলেকশন। নরমাল বা কি ফ্রি হ্যান্ড, অথবা এটাকে কি বলে? নরমাল, ফ্রি হ্যান্ড। আরেকটা ওয়ার্ড কি বলছিলাম? ব্লক ব্লক সিলেকশন আর একটা ব্লক হচ্ছে সিলেকশন। ফ্রি না, হ্যান্ড আরেকটা সিলেকশন। ওয়ার্ড বলছিলাম, এই যে ফ্রি হ্যান্ড সিলেকশনের আরেকটা নাম বলছিলাম। এরিয়া বলছিলেন। এরিয়া না তো, অন্য কিছু একটা বলছিলাম, মনে করেন। তাহলে তো মনোযোগ কেউ দিতেছেন না। হ্যাঁ, মনোযোগ কি কারো আছে? ভাইয়া হ্যালো, শুনতে পাচ্ছেন? জি জি, বলেন। ভাইয়া, আমি ছোট্ট একটা জিনিস পারি নাই, আসলে মনোযোগ দিতে পারছি কিন্তু আসলে আটকাই গেছি একটু, যদি কাইন্ডলি একটু ইয়া করতেন। কোনটা? আমি ওই ক্যারেক্টার টুলের ভিতরে ওই মানে বোল্ড কিভাবে করলেন ওইটা একটু বুঝতে পারিনি। আচ্ছা, আসতেছি, এটা দেখানো হবে। এই যে সিলেকশনটা করলাম এইটুকু, যেমন যে কোনো জিনিস, এই যে কি এটা সিলেকশন টুল দিয়ে যদি কিছু সিলেক্ট করি, এটা হয় ফ্রি হ্যান্ড সিলেকশন, অথবা কি সিলেকশন? নরমাল সিলেকশন। নরমাল সিলেকশন। আরেকটা বলি আমরা ট্রান্সফর্ম সিলেকশন। এই ওয়ার্ডটা বলছিলাম, আমি এটা জানতে চাইছিলাম। ট্রান্সফর্ম সিলেকশন বা ফ্রি হ্যান্ড সিলেকশন, দুইটা বলি, একটা ট্রান্সফর্ম অথবা ফ্রি হ্যান্ড, মনে রাখবেন এইগুলা। ট্রান্সফর্ম আর ফ্রি হ্যান্ড। ট্রান্সফর্ম অথবা ফ্রি হ্যান্ড। ফ্রি হ্যান্ড। তো ট্রান্সফর্ম আর ফ্রি হ্যান্ড, এইটা ট্রান্সফর্ম বলে কি জন্য? যে দেখেন, এটা আমি এইভাবে সিলেক্ট করে এখান থেকে বড় ছোট করতে পারতেছি, ট্রান্সফর্ম করতে পারতেছি কি? জি ভাইয়া। এটা পারতেছি। আরেকটা কি, মুভ করতে পারতেছি, এই যে এইদিকে এইভাবে ধরে নাড়াইতে পারতেছি, এই জন্য এটাকে বলে ফ্রি হ্যান্ড সিলেকশন। ব্যাখ্যা পাইছি, এবার মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা হইলো। এরপরে ক্লাসে মনোযোগী হইতে হবে। এরপরে কি আছে? আরেকটা হচ্ছে ব্লক সিলেকশন। ব্লক সিলেকশন করার পদ্ধতি হচ্ছে দুইটা। আপনার এই যে ট্রান্সফর্ম সিলেকশন করার পরে এই যে যেই অংশে সিলেক্ট করবেন ওই অংশে ডাবল ক্লিক করেন। এবারে কি টাইপ অপশন ওপেন হলো না? এখানে চাইলে আমি টাইপ করতে পারতেছি না। দেখেন দেখেন আমার কি, যদি নরমাল সিলেকশন থাকে, এখানে আপনি টাইপ করতে চাইলে টাইপ করতে পারবেন না। পারবেন? পারবেন না। তখন কি উল্টা পাল্টা হয়েছিল না? দেখছেন স্ক্রিন? হ্যাঁ, উল্টা পাল্টা হয়েছিল। এখন যদি আমি এখানে লিখতে চাই, তাহলে কি ডাবল ক্লিক করলে লিখার ডাবল অপশন ক্লিক আসছে। করলে হ্যাঁ, টাইপ অপশন আসবে। টাইপের জন্য জায়গা দিবে ওই যে। এখন এই টাইপের জন্য যখন জায়গা পাবো, তখন এখানে আবার ডাবল ক্লিক করলে ব্লক সিলেকশন হইলো। হ্যাঁ, জি ভাইয়া। এটা হবে কি, একটা লাইনে যতটুক আছে। এরপরে যদি 3টা সিলেকশন দেন, আচ্ছা ধরেন আমি এইটাতে দিলাম, পুরো লাইন সিলেকশন হয়ে যাচ্ছে। পুরো লাইন সিলেক্ট হয়ে যাবে। এখন কথা হচ্ছে, এটা আরো তো হওয়ার কথা, তো হইতেছে না কেন? কোন একটা ইস্যু আছে হয়তো। এটা মানে আপনি যদি এখান থেকে একটা মানে একেবারে পুরো হচ্ছে এটা সিলেক্ট হয়ে যাওয়ার কথা ছিল। যদি এইভাবে না হয় কন্ট্রোল এ দিবেন, তাহলে পুরোটা সিলেক্ট হবে আর কি। এই তো, যাই হোক, আমরা এতটুকু শিখতে পারলাম যে এটার মধ্যে ব্লক সিলেকশন কিভাবে করব। ডাবল ক্লিক করে তারপরে আবার ডাবল ক্লিক, অথবা এই যে এখান থেকে টাইপ টুল নিয়ে ডাবল ক্লিক। ক্লিয়ার? এই যে টাইপ টুলটা নিয়ে যেই লেখাটুকু ব্লক সিলেকশন করব, ওইটার উপরে ডাবল ক্লিক। যদি আমি এই অল্প একটু করতে চাই, এই লাইনের অর্ধেক, তখন এইটুকু সিলেক্ট করে এই লাইনের অর্ধেক ডাবল ক্লিক। এটা করে আমি এটাকে কি করব, বোল্ড করব বা ব্ল্যাক করব। ক্লিয়ার? জি জি। এই 2 ধরনের সিলেকশন বুঝতে পারছি। আচ্ছা, কি কোশ্চেন? আচ্ছা, ঠিক আছে। তো এইটা আমাদের শেষ হলো। এখন দেখেন এখানে আরো কিছু অপশন আছে। এটার মধ্যে দেখেন, এখানে টিপ দিলে আরো আসে শো অপশন। তার মানে অপশনের শেষ নাই, যেগুলো আছে এগুলো আগে দেখে নেই। এরপরে দেখেন এটা হচ্ছে কি সাইজ, আর এটা কি দেখলাম ফন্ট, আর এটা ফন্টের স্টাইল, বোল্ড, ইটালিক যা আছে এগুলা পাইছি, যা এগুলো আমার দিতে চাই এগুলো তো পারবো। আচ্ছা, জি এইটা হইলো। এরপরে যেটা দরকার সেটা হবে কি, আপনার এই যে এখানে লিডিং, এই যে দেখেন লিডিং কি আমরা জানি কেউ? লিডিং হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের মধ্যে দূরত্ব কতটুকু, এটা হচ্ছে লিডিং। যেমন আমার এই যে একটা লাইন, এটা একটা লাইন না?
এই লাইন থেকে নিচের লাইনটার দূরত্ব, এই যে এই জায়গাটুকু কতটুকু, এই যে এই জায়গাটুকুর লাইনের কত- গ্যাপটা হ্যাঁ, লাইনের গ্যাপটা কতটুকু, এই এটা হচ্ছে গ্যাপটাই leading। হচ্ছে লিডিং। এটা মনে থাকবে তো? এগুলো কিন্তু অনেক হচ্ছে আহ, যে আপনারা ডিজাইনার হবেন, এরপরে ডিজাইনারের জন্য বিভিন্ন হচ্ছে ওই যে অফিসে জব অ্যাপ্লিকেশন করলে ইন্টারভিউ নেয়, তখন এই জিনিসগুলো জিজ্ঞেস করে, অথবা সবচেয়ে বেশি দরকার হয় ফ্রিল্যান্সাররা যখন মার্কেট প্লেসে ফাইবারে যদি আমরা অ্যাকাউন্ট করি বা আপওয়ার্কে অ্যাকাউন্ট করলে, আপওয়ার্কে কিন্তু একটা এক্সাম দিতে হয়, আমরা কি জানি? আপওয়ার্কে এক্সাম দিতে হইলে তখন এই ধরনের কোশ্চেন আসে, মানে যে মাঝে মধ্যে পড়ে। তো আমরা এই জিনিসগুলো মনে রাখতে হবে, খুঁটিনাটি ছোটখাটো জিনিস। তো লিডিং তো বুঝলাম, এখন এইটা যদি আমরা এখানে ডিফল্ট দেয়া আছে 70.8 পিটি, আপনি যদি এখান থেকে করেন তাহলে বাড়াইতে পারতেছেন। দেখেন, কিছু কিছু ফন্ট এমন যেটা হচ্ছে আপনার লেখার লিডিং এর দূরত্ব একটু কম, তখন আপনি দূরত্ব বাড়াবেন, যখন দূরত্ব বেশি হবে তখন হচ্ছে কমাবেন। ক্লিয়ার? জি ভাই এটা তো ওয়ার্ডেও করা যায়, ওয়ার্ডে যেভাবে করা যায় ওইভাবেই তো। হ্যাঁ, ওয়ার্ডেও তো করা যাবে। না না ভাইয়া, ভুল ভুল বলছেন। ওয়ার্ডে আপনি ইচ্ছা মতো করতে পারবেন না, ঠিক আছে? হতে অনেক পারে- লিমিটেশন আছে, কিন্তু এইখানে আপনি টেক্সট নিয়ে যা ইচ্ছা তাই করতে পারবেন। দেখেন, আচ্ছা। ওয়ার্ড আমি ওপেন করতেছি, ওয়ার্ডেও করে দেখাই। ওখানে লাইন স্পেসিং এ অনেক ঝামেলা আছে। এই যে দেখেন, মানে এখানে আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, হ্যাঁ, হুম। সিলেক্ট করার পর এই যে দেখেন এইখান থেকে ওয়ার্ড কই আছে, এই যে লাইন স্পেসিং, হ্যাঁ, এই যে লাইন স্পেসিং অপশন, এইখান থেকে আপনি আফটার বিফোর দিতে পারবেন। আফটার বিফোরে যদি আপনি 100 দেন তাও এখানে আসবে, 100 দিলে এই 100 পিটি পর এটা গিয়ে পড়বে। আপনি নিজের মতো যেমন মন চাই কাস্টমাইজ করে এক পেজে একটা করে লাইন রাখবেন, তাও পারবেন। আবার যদি বলেন যে না, আপনি এক পেজে শুধুমাত্র অল্প কিছু লাইন রাখবেন, তখন হচ্ছে এই যে এখান থেকে 0 করে দিয়েও কাস্টমাইজ করতে পারবেন। জি জি বোঝা গেছে? জি। আচ্ছা, ওয়ার্ডেও সেম ফ্যাসিলিটিস পাবেন, তবে অপশনটা আমরা ব্যবহার করি আলাদা আলাদা ওয়েতে, হ্যাঁ। জি ক্লোজ করি আচ্ছা, আজকে। আমরা লরেম ফন্টটা নিলাম কেন? অন্য আরো ফন্ট আছে লরেম এখানে। ইপসাম ফন্ট না, লরেম ইপসাম হচ্ছে আপনার একটা টেক্সট, আমি এখান থেকে ডামি টেক্সট কপি করলাম, কারণ এতগুলো লেখা তো আমার একসাথে বই থেকে নিব, বা কে লিখবে এতগুলো লেখা একসাথে? এই জন্য আমি গুগলে লেখা পাইছি, কপি করে নিয়েছি। আমি চাইলে বিভিন্ন পত্রিকার লেখাও এখানে কপি করতে পারতাম। আচ্ছা, ঠিক আছে। অথবা মন গড়াও কিছু লিখতে পারতাম। হ্যাঁ, কিন্তু মন গড়া লিখতে তো সময় লাগবে, সময় বাঁচানোর জন্য এই কাজ করা হয়েছে। আচ্ছা, তো এইটুকু করার পর লিডিং বিষয়টা তো বুঝছি। জি, লাইন স্পেস। আচ্ছা, এই পাশে দেখেন আরেকটা বিষয় আছে, কার্লিং বিটুইন টু ক্যারেক্টার্স। এই যে কার্লিং, এটা কি জানি? কার্লিং কার্লিং হচ্ছে, দেখেন আমি যদি করি, কি হলো, নিতেছে না কেন? শব্দ হচ্ছে কার্লিং টু এক্সটার্নাল সিলেক্ট এন্ড বি জিরো টু মডিফাই, অটো করা আছে, তো এটা লক কেন? এটা হচ্ছে বড় কথা। অপশন বুঝলাম না। সিলেক্ট করতে হবে। আচ্ছা, এই কার্লিং আর ট্র্যাকিং একই জিনিস, বুঝছেন? এই যে কার্লিং, এটা যদি আমরা এইভাবে না পারি, এটা মূলত হচ্ছে এই যে একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের দূরত্ব, এই যে এই জায়গাটুকু, এই যে এল আর ও এর মাঝে যে জায়গাটুকু আছে না, জি এই যে এটুকু, এই জায়গাটুকুর নাম হচ্ছে কি কার্লিং বা হচ্ছে ট্র্যাকিং। ট্র্যাকিং এটা ভ্যালু। এই, হ্যাঁ, এই যে এইখান থেকে যদি আপনি ট্র্যাকিং বাড়ান তাও কিন্তু বাড়তেছে। দেখেন বাড়তেছে কিনা, কারণ এখানে আমার 117 আছে, এটার মধ্যে দূরত্ব কতটুকু আছে? আমি জাস্ট এখান থেকে, ধরেন আমি এখান থেকে ধাপ করে 500 লিখে দিলাম, একটা অক্ষর কতখানি দূরে গিয়ে পড়ছে দেখতেছি। জি। এটার নাম হচ্ছে কার্লিং বা কার্লিং। ট্র্যাকিং, দুইটার একটা যে কোনো উপায়ে করা যাইতে পারে। আচ্ছা, তো এটা আমরা এখান থেকে বুঝলাম, তাই তো? এটা বোঝা গেছে? জি জি।
এখন তাইলে আমার ভাই? স্ক্রিন কই গেল? স্কিল দেখা যাচ্ছে। আচ্ছা দেখা একটা যাচ্ছে, শব্দ তাইলে আমার আসতেছে। কোথা থেকে যেন একটা শব্দ আসছে। শব্দ আসতেছে একটা। এই বন্ধ। শব্দ কি আমার থেকেই যাইতেছে? হ্যাঁ ঠিক এখন হয়ে বন্ধ গেছে। হয়েছে। এখন তাহলে বন্ধ। হয়তোবা দুইজনের মাইক একসাথে অন করা ছিল এই জন্য। সবারই হইতেছে, আমি আরো ভাবতেছি আমার পিসিতে কোনো সমস্যা হয়েছে। হ্যাঁ, দুইজনের মাইক একসাথে অন করা ছিল তো সবাই মোটামুটি এটা ধোকা আমি খাইছে। আরো এদিকে কনফিউজড হয়ে গেলাম যে কি ব্যাপার, না কান আমি টান পুরো ধরে আমার গেছে, কি পিসিতে হইলো। কান দিয়ে রাখতেছি যে ভিতরে আবার কোনো সমস্যা হলো কিনা। আচ্ছা, তো সময়ের দিকে নজর রাখেন, 14 মিনিট আছে আর আমাদের 14 হাতে। মিনিট আছে। হুম। আমরা এইখানে কিছুটা শেষ করি। এই যে এরপরে দেখেন এই কার্লিং, এটা শেষ, ট্র্যাকিং শেষ হলো। এরপরে দেখেন যে এই গ্লাইপের মধ্যে কিছু অংশ আছে, এই যে এই একটা অংশ, এটা কি? আচ্ছা, আমরা এখান থেকে শো অপশনে যদি দেই, হ্যাঁ, শো অপশন, শো অপশনে দিলে আরো কিছু অপশন পাইলাম না? এই যে ফন্ট চেঞ্জ হয়ে গেল। এই যে দেখেন, এই যে এই ফন্টটা এরকম দেখতে দেখা যায়, তাই তো? এখন আমার যদি মনে হয় যে এই ফন্টটা একটু লম্বা হবে, আমি চাইলে এইভাবে টানলে কিন্তু লম্বা হবে, কিন্তু এটা কি নির্দিষ্ট কোনো সৌন্দর্য মেনটেন করে লম্বা হইতেছে? এখানে ইচ্ছা মতো ওর একটা গ্যাপ নিয়ে নিল, ইচ্ছা মতো লম্বা হইলো, এটা কোনো কোনো প্রফেশনাল কিছু হইলো? মানে এটা আমি লম্বা করব, তাও তো একটা সৌন্দর্য থাকা লাগবে, তাই তো? জি জি। এখন একটা এই মাপ জন্য, থাকা লাগবে। এই জন্য হচ্ছে এই পাশে যে ফন্টের হাইট বাড়ানোর জন্য এই যে ভার্টিক্যাল স্কেল, ভার্টিক্যাল কি এই লম্বা লম্বি স্কেল যেটা, এটা যদি আপনি বাড়ান তাইলে কি ফন্টের হাইট বাড়বে। এটা যদি লিডিং একটু বাড়াই দেন তাহলে দেখেন ফন্টের হাইট বাড়তেছে। এই দেখেন এখন কিন্তু একটা সৌন্দর্য থাকে, একটু গ্যাপ বাড়াই দিলে এখান থেকে একটু সুন্দর লাগবে। এই যে দেখেন আমি এটা যদি গ্যাপ বাড়াই দেই 150, আর একটু কম হবে 130, এখন কিন্তু একটা সৌন্দর্য আছে যে লম্বা দেখতে দেখা যায়। তো এই হয়ে গেল। এটা আমি চাইলে এই যে শুধুমাত্র ভার্টিক্যাল এমন না, আমি চাইলে এটা কি করতে পারি, এই যে পাশাপাশিও বড় করতে পারি এই দিক থেকে। এটা কি হরাইজন্টাল, এখানে আমি জাস্ট 150 লিখে দিলাম, তাইলে কি যে হরাইজন্টালি এটা বড় হইলো। এখন এটা ফন্টের উপরে ভিত্তি করে আপনার ফন্ট কোন দিকে বড় করলে ভালো লাগবে, এটা হচ্ছে আপনার এক এক ফন্ট এক এক দিকে এরকম বড় ছোট করলে ভালো লাগে, এটা হচ্ছে মুদ্রা কথা। আরেকটা হচ্ছে এটা বুঝলাম, এটা হচ্ছে এই যে ফন্টের, দেখেন এই ফন্টের নিচে একটা লাইন আছে না, এই যে হ্যাঁ সিলেক্ট করলে এই যে দেখেন প্রত্যেকটা নিচে একটা করে লাইন দেখা যায়, বিশাল লাইন। সবাই মনে হয় যে একটা রেল লাইনের উপরে দাঁড়াই আছে, তাই তো? এরকম মনে হয় না? জি। তো এই লাইনটাকে বলে জি, জি। বেজ লাইন, বেজ লাইন বলে এটাকে, হ্যাঁ। বেজ লাইন। হ্যাঁ, এই লাইনটা হচ্ছে বেজ লাইন। এই বেজ লাইনটা এটা নিচে থাকে বলে এটাকে বেজ লাইন বলে, দেখেন একেবারে নিচে। তবে এটাকে আপনি উপরে নিচ করতে পারবেন, দেখেন কি হইলো। দেখেন এটা আমি এইভাবে করার পর এটা যদি সিলেক্ট করি, দেখেন বেজ লাইনের নিচে এই কতটুকু গ্যাপ আছে, উপরে নিচে উঠাইতে পারবেন কোন লেখা, হ্যাঁ। এই লিডিং আফটার বা লিডিং বিফোর এরকমই কিছু একটা করা যায় এটা দিয়া। আচ্ছা, এইটা গেল। এটা তো লিডিং এর মতোই হয়ে গেল। হ্যাঁ, লিডিং এর মতো হলো, তবে বেজ লাইনের নিচে উপরে নিচে এগুলো করা যাবে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস, এই যে আর একটা জিনিস হচ্ছে রোটেশন, এই যে আমি টেক্সট রোটেট করতে পারবো। এই যে দেখেন বিভিন্ন জায়গায় দেখেন এরকম রোটেট করা টেক্সট আছে, এই যে এক লাইনে জি, দেখলে জি। ভালো দেখতে হবে। আচ্ছা, আমি জাস্ট এইটাই দেখাই, 0 ডিগ্রি দিলাম, জাস্ট একটা লিখি, এই যে একটা, এটার উপরে খেয়াল করেন। এটাকে আমি জাস্ট 15 ডিগ্রি লেখা ঘুরাই দিলাম। এখন মাঝে মধ্যে বিভিন্ন ব্র্যান্ডিং এর মধ্যে এরকম লেখা থাকে না, এটা কিন্তু খুব
খুব ভালো একটা ক্রিয়েটিভ ডিজাইনের মধ্যে পড়ে। এটা কিন্তু একবারে এক ক্লিকে করা, এরকম ধীরে ধীরে করা না। 15 ডিগ্রিতে সবগুলা। ভাইয়া বেজ লাইনটা উপরে উঠাইতে চাইছিলেন। আচ্ছা, বেজ লাইনটা যে উপরে উঠাবো ওইটা অপশনটা যে কই আছে এটা তো খুঁজতে হবে, একটু দাঁড়ান। বেজ লাইনটা উপরে ওঠানোর জন্য অপশন এখানে আছে, তবে তো ওইটা তো মনে হয় পরে দেখাই দেব, হ্যাঁ ওইটা আমি অন্য এক সময় দেখাই দিব না, প্যারা নেই। ওকে ওকে। আচ্ছা, এইটা হচ্ছে আপনাদের এই যে লেখার রোটেশনটা। তো এইখান থেকে আমরা কি করতে পারি দেখেন, এই যে লেখাটাকে শার্প নন এটাও করতে পারি। তো মোটামুটি এইটুকু আমাদের দেখা হইলো অপশনাল হ্যাঁ, ওই গুলা। যে নিচে কিছু চাইনিজ ওয়ার্ডের মতো কি কি জানি সিগন্যাল দেয়া আছে, এগুলো কি করব? এইগুলা এগুলো আছে দেখাইতেছি। এটা আসলে লাইভ, এগুলো আপাতত আমাদের তেমন কোনো কাজে আসবে না। এটা আসলে তেমন কোনো কিছুই না, এগুলা চেঞ্জ করলে তেমন আপনারা কোনো চেঞ্জ দেখতে পাবেন না। এই এক্স হাইট এক্স উইথ এগুলা এগুলা আর কি মাপ, সেগুলো আপাতত অ্যাডভান্স জিনিস। আমরা আপাতত আমাদের যতটুকু মাথায় ঢুকবে ততটুকু আপাতত চেষ্টা করি নেয়ার। হ্যাঁ, জি আচ্ছা, এরপরে আমরা কি করব দেখেন, এখানে আরো কিছু বিষয় আছে। এটা হচ্ছে এই লেখাটা ধরেন আমি লিখলাম এই যে বড় হাত ছোট হাত মিলাইয়া, এখন ধরেন আমি 0 ডিগ্রি করলাম, এই লেখাটা লিখলাম বড় হাত ছোট হাত মিলাইয়া, আমি চাই সবগুলা বড় হাত হবে। তখন কি এই যে টিতে চাপ দিলে লরিম ইপসাম সবগুলো কি হলো, বড় হাত হয়ে গেল। ক্লিয়ার? দেখেন এই বড় হাতে সব টি বড় হাতে চাপ দিলে বড় হাত হয়ে গেল। আমি চাইলে বড় হাত ছোট হাতে চাপ দিলে এই যে দেখেন এই সব। আচ্ছা, এরপরে কি করব আমি এখান থেকে এই যে দেখেন কোনো একটা লেখা যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এটা যদি এই যে সুপার স্ক্রিপ্ট দেই তাইলে কি এটা পাওয়ার আকারে থাকবে। হ্যাঁ, বোঝা গেছে? জি হ্যাঁ। জি জি। পাওয়ার আকারে থাকবে। আচ্ছা, এটা যদি আমি সুপার স্ক্রিপ্ট না দিয়ে সাবস্ক্রিপ্ট দেই তাইলে কি বেজ আকারে থাকবে, আর নিচে আগে থাকবে। হুম। আচ্ছা, এটা যদি আমি না দেই তাহলে নরমাল। এখন এটা সিলেক্ট করার পর যদি আমি এই যে আন্ডারলাইন দেই তাহলে কি এই যে আন্ডারলাইন, এখানে ওয়ার্ডের মতো একটা আন্ডারলাইন আসবে লেখা। এখন যদি আমি এখানে কোনো লেখা লিখি তাহলে এই লেখার মধ্যেই আন্ডারলাইন সেম ভাবে চলে যাবে। হ্যাঁ, ওয়ার্ডের মতো। ক্লিয়ার? জি জি আচ্ছা, এখন ধরেন আমি আন্ডারলাইন দিলাম না, আমি পাশের যে স্ট্রাইক থ্রু দিলাম। মাঝে মধ্যে লেখা থাকে না, যদি আপনার এখানে $25, কোন একটা জিনিসের দাম $25, কিন্তু এটা কাইটা দিয়ে এখানে লিখছে কি, এখানে স্ট্রাইক থ্রোটা বাদ দিয়ে এটা দিল $20, মানে $25 ছিল, এখন হচ্ছে কি $20 মূল্য আছে। তার মানে এই জিনিসটা হচ্ছে এরকম। এখন এটাকে আপনি লাল করতে পারেন বা বিভিন্ন ডিজাইনের সাজাইতে পারেন। ব্যাস, তো এখন এটা আপনি দিলেন, তো এখানে একটা আকর্ষণ তৈরি করলো না এই জিনিসটা। তো এই ধরনের কিছু ক্রিয়েটিভ জিনিস আপনারা ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে স্ট্রাইক থ্রো। আচ্ছা, এইটা তো গেল হচ্ছে ক্যারেক্টারের কাহিনী বা হচ্ছে এর অক্ষর নিয়ে যে কি কি হচ্ছে কি দুষ্টামি ফাজলামি করা যায়, মানে হচ্ছে এইগুলা নিয়ে কত ধরনের কি বলে এটাকে, ওয়ার্ড বলে যেতেছি আসলে। আজকে আমি একটু ক্লান্ত তো এজন্য ভাইয়ার ভাইয়ার কথা বোঝা যাচ্ছে যে আপনি খুব টায়ার্ড আজকে। টেক্স ভাইয়া। আচ্ছা, আমরা তাইলে হচ্ছে দেখি এটা নিয়ে আমরা চেষ্টা করতেছি আপনাদের সাথে ওভারকাম করার, মাঝে মধ্যে দুষ্টামি করি, কেউ মনে নিয়ে মানে কিছু মনে করবেন না এগুলা নিয়ে। না, হ্যাঁ, দুষ্টামি আচ্ছা, করলে আরো আমাদের ভালো লাগে ভাইয়া। হ্যাঁ। মানে ক্লাসের মধ্যে মাঝে মধ্যে একটু হাসি দুষ্টামি ঠাট্টা না করলে একটু আমরা যদি একঘেয়ামি চলে একটুভাবে আসে। ইন্টারাপ্ট করতে পারতাম, তাও তো করতে পারতেছি না, কেমন জানি লাগতেছে। যাই হোয়াটএভার, ভাই কন্টিনিউ করুন। হ্যাঁ বলেন, মানে আপনাদের কোনো সমস্যা হলে আমাকে বলেন যে ওই এই জায়গায় ইমপ্রুভ করা দরকার, আমি হচ্ছে ওইভাবে। না, ইমপ্রুভমেন্ট কোনো কিছুই না ভাই, এমনিতে হচ্ছে গতকালকে একটু রেসপন্স করতে পারছিলাম যে প্রত্যেকটা কথার সাথে কথা, কিন্তু আজকে আমারও শরীর খারাপ, দ্যাটস হচ্ছে আমি পারতেছি না, নাইলে আপনার এইরকম হইতো না। আমি আরেকটু জীবন্ত করে রাখতাম আপনাদের সবাইকে। আমরা নতুন লিঙ্ক নয় দিয়ে তারপর join আচ্ছা, করবো। 5 মিনিটের হ্যাঁ মধ্যে হ্যাঁ, নতুন লিঙ্ক দিতেছি আমার হচ্ছে absolutely ভাই, এইখানে। নতুন লিঙ্ক ক্রিয়েট করে দেন। আচ্ছা, দিতেছি আমি। তো এইটা হচ্ছে এই যে এইটুকুই এটার গল্প, এই যে ক্যারেক্টারের গল্প। ক্যারেক্টারের জিনিসটা আমরা কালকে সবাই প্র্যাকটিস করব কিন্তু অবশ্যই, কারণ এই লেখা বা ডিজাইন হচ্ছে মূলত
ওই লেখার উপর বেস করে অনেক কিছু নির্ভর করে। আপনি একটা মেসেজ ডিজাইনের মূল উদ্দেশ্য কি? অ্যাডভার্টাইজ করা। এখন অ্যাডভার্টাইজ কার? তাহলে আবার নতুন করে ইলাস্ট্রেটর ওপেন করতে হবে। রিকভার দিছে তো। আচ্ছা এটা কি দিল কেউ বুঝতে পারছি? আর আপনি কোনো একটা যদি পরবর্তীতে এরকম কোনো সমস্যা হয় তাহলে আবার দেখানো যাবে। মানে আমি হচ্ছে একটা কাজ করতেছি, হঠাৎ করে বিদ্যুৎ প্রবলেমের জন্য আমার পিসি শাটডাউন হয়ে গেল, তখন এভাবে এটা একটা কি রিকভার রিসেন্টে অপশন। ছিল? রিসেন্টে? রিসেন্ট না, ও হচ্ছে ওপেন করলেই সাথে সাথে একটা মেসেজ দিবে, আপনি যদি ওকে দেন তাহলে কি হবে, এখানে মেসেজটা থাকবে ডু ইউ অ্যালাউ টু রিকভার এই ফাইল নেম। হ্যাঁ, মানে হচ্ছে ও আচ্ছা, তাহলে ডিফল্ট কিছু রিকভার অংশ দেখাবে সেভ ধরে ডিফল্টে। রাখে। তো ওপেন করলে সাথে সাথে এটা আপনাকে দিবে, দিলে আপনি ওকে দিলে এটা দিয়ে দিবে। এটা আর একটা বিষয় হচ্ছে আপনারা কাজ করবেন, একটু কাজ করবেন সেভ দিবেন, একটু কাজ করবেন সেভ দিবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অভ্যাস। ট্রাই করবেন এটা। তাইলে আমাদের কতটুকু গেছিলাম? কন্ট্রোল টি পর্যন্ত গেছিলাম, তাই তো? ক্যারেক্টার টুলের কাজ মোটামুটি সবকিছু দেখাইছিলেন। এরপরে প্যারাগ্রাফ বাকি আছে, ওপেন টাইপ যে অপশনটা, এগুলো ইপিতে চাপলে যে ক্যাপিটাল ফাউন্ড হয় এটা দেখাচ্ছিলেন, তারপরে কি আমরা পেলাম। আচ্ছা আচ্ছা, তাইলে আমরা হচ্ছে ক্যারেক্টার শেষ হলে প্যারাগ্রাফে যাই। প্যারাগ্রাফ মূলত হচ্ছে কি, আপনার একটা প্যারা যেটা আছে এটা নিয়ে কাজ করে। এটা কি থাকে দেখেন, আমার একটা লেফট লাইনে আছে না, দেখেন লেফট দিকে সবকিছু সেম, আপনি চাইলে এটা মিডল করতে পারেন। এই দেখেন সব মিডলে সেম। এরপরে হচ্ছে রাইটে সেম করতে পারেন, যে সিলেক্ট করে রাইট অ্যালাইনমেন্ট দিলে রাইট। আমি একটা কথা বলতেছি, অ্যালাইনমেন্ট এটা কি জিনিস, এটা কি বুঝতেছি? জি ভাই কি বললেন? অ্যালাইনমেন্ট? কথা শোনা যাচ্ছে না। অ্যালাইনমেন্ট মানে একটা সারিবদ্ধকরণ আর কি। ভাই কথা শেষ হলে মিউট করে রাখবো। মন্তরাচ্ছি যদি আওয়ামী লীগ আবার ইন্ডিয়ার সহায়তা যদি বাংলাদেশে ঢোকে, আমার মনে হয় একজন বাঁচতে পারবেন। আগে তো নিজের জীবন বাঁচাবেন, এরপরে লুটপাট করেন, গুপ্ত সুপ্ত বালছাল নিয়ে মারামারি করেন, যেটা পরে করেন। স্বাধীনতাটা সার্বভৌমত্বটাকে তো আগে মানে ঠিক করে নিবেন, মেরামত করে, যে আমি এখন সিকিউর, এরপরে আপনি কামড়াকামড়ি করেন, খাওয়া দাওয়া করেন। আপনাদের অবস্থা দেখলে মনে হয় আজ আপনারা একটা আপনার ওখান থেকে সরকার আসলে কি হবে? কিছুই হবে না। কি হলো হঠাৎ বুঝলাম না। ভাইয়ের কথা শুনতে পাচ্ছি না, ভাই মনে হয় আউট হয়ে গেছে। কারেন্ট গেছে হয়তো বা অন্য কোনো সমস্যা হয়েছে, লোডশেডিং। কিন্তু আলামিন ভাই আছে। হতে পারে। আলামিন ভাই আলামিন ভাই কি আছেন? ভাই আমি একটু আছি, আপনারা ইমন কি চলে গেছে? হ্যাঁ এমন ভাই আবার কথা বলা অফ করে হ্যাঁ দিচ্ছে। ভাইকে পাচ্ছি। হ্যালো, আসলে হচ্ছে কি যে এখানে আবার পিস অফ হয়ে গেছিল, তো একটু টেকনিক্যাল প্রবলেম, এটা আপনাদেরকে ভাই আমরা একটু হিসেবে। চালান ভাই, ইমন ভাই আপনি 20-25 মিনিট চালান। হ্যাঁ আমি একটু বড় ভাইয়ের সাথে বসছি তো, আসবো ওনাদের কাছে।
আচ্ছা, আপনি কি কথা বলবেন আজকে একটু বিস্তারিত? না না, বেশি কথা বলবো না, অল্প কিছু বলবো, আপনি চালান। হ্যাঁ, ওটি তো। হ্যাঁ, হ্যাঁ, আমার হচ্ছে ওই যে হঠাৎ করে আর কি পিছে অফ হয়ে যাওয়াতে একটু ভাইয়া প্রবলেম আজকে হচ্ছে তো মনে করি। উনি অনেক উইক, আর ওনার না না না, শরীরটা ভালো না। অসুবিধা নেই, অসুবিধা নেই, অসুবিধা নাই। না মানে না, আমি বলতেছিলাম যে আজকে একটু কম করে, নেক্সট ক্লাসে একটু বেশি করে দিলেই হয়ে যেত শেষ। আসলে বিষয়টা কি ভাইয়া, আমাদের আপনি তো তো রেস্টের দরকার আছে ভাইয়া। হ্যাঁ সেটা তো আছে, বাট ইলাস্ট্রেটরের বেসিক ক্লাস তো এমনিতে ওইভাবে চাপ নাই তেমন কিছু। জি ভাইয়া। এরপরে পুরোটা ফ্রি আছি, অসুবিধা নাই। আপনাদেরকে নিয়ে হ্যাঁ থাকলে আরো বেশি মনে হয় ভালো থাকবো। যেমন একা একা শুয়ে থাকার চেয়ে আপনাদের সাথে গল্প করতেছি, এটা আমার হ্যাঁ আমার হ্যাঁ, এটা কাছে বেটার আমাদেরও ভালো ফিল হয়। লাগবে, বাট আপনার শরীরে যদি একটু হ্যাঁ, এটা বেশি অসুবিধা ক্লান্ত নাই, এটা লাগে আমার তাহলে অসুবিধা নেই। সমস্যা নাই আমাদের। হ্যাঁ, নেক্সট আমার ওই যে ক্লাসে একটু বুঝাই একা দিলেই একা হবে। শুয়ে থাকার থেকে আপনাদের সাথে গল্প করাটা খুব ভালো মনে হবে আমার কাছে। জি ভাই, আচ্ছা, তাহলে আপনি যেটা ভালো মনে করেন ভাইয়া। আমরা এই যে দেখেন, এই অপশন আসছে আবার। মনে হয় যে এই আপনাদের এটা শেখানোর জন্য এই কাজটা হইলো। স্ক্রিন শেয়ার হয় নাই ভাইয়া। আচ্ছা, স্ক্রিন শেয়ার করলাম। হ্যাঁ, এই যে দেখেন, এটা আমি ইলাস্ট্রেটরটা ওপেন করলাম, ওপেন করার সাথে সাথে কি মেসেজ আসছে? অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই ইলাস্ট্রেটর বা যে কোনো সফটওয়্যার থেকে মেসেজ আসলে আপনারা এটা পড়ার চেষ্টা করবেন যে কি বলছে। Adobe Illustrator just recovered from a crash. ক্রাশ কি? হঠাৎ করে হচ্ছে আমার কোনো একটা ফাইল রে কাজ করতেছি, তখন হচ্ছে আমার ঠাস করে পিসি অফ হয়ে গেল। আর কি হলো? আমার সবকিছু শাটডাউন হয়ে গেল, বিদ্যুৎ চলে গেল বা অন্য কোনো একটা কারণে সব শাটডাউন হয়ে গেল। এখন এখানে বলছে যে এই ক্রাশটা ঘটছে, এখান থেকে Adobe Illustrator কিছু অংশ কি করছে? সেভ করে রাখছে, সেভ করে রাখছে। এখন সাকসেসফুলি রিকভার ডকুমেন্টের নাম হচ্ছে আনটাইটেল 4। এখন যেহেতু রিকভার করছে এইজন্য এখানে রিকভারড দিচ্ছে। এখন যদি মোর ইনফো জানতে চাই, এখানে মোর ইনফোতেও দেখাবে। এখানে আমি মোর ইনফো, এখানে আমি পড়তে পারবো এই রিকভার কি জিনিস। হ্যাঁ, ইলাস্ট্রেটরে গেলে এই অপশনটা কিন্তু যায় না, এটা আছে। এখন যদি আমি ওকে দেই তাইলেও আমার এই রিকভার দিবে, আর যদি ক্যান্সেল দেই তাইলে আমার একটা গুরুত্বপূর্ণ ফাইল কাজ করতেছি এটা হারাই ফেলাইবো চিরতরে, আবার নতুন করে কাজ করতে হবে। কিছু করার নাই। তো আমরা কি করবো সবসময়? এটা ওকে দিব। ওকে দিব। ওকে দেখো। তাইলে আমি যতটুকু কাজ করছি ওইটুকু ফিরাই দিবে। দিতেছে না কেন? আগের বার তো দিছিল, এবার কি? এবারে তো রাগ করছে। আচ্ছা, এবার হয়তো দিল না। যাই হোক, এটা ওকে দিলে এটা সাথে সাথে চলে আসবে, মানে সাথে সাথে ওকে দিতে হয়। তো এটা হচ্ছে এখানে এই যে এই রিকভার্ড এর কিছু রুলস টুলস লেখা আছে, এগুলো চাইলে আপনারা পড়তে পারেন। এটা সার্চ দিলেও পাবেন অনলাইনে গিয়ে। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে এই যে টাইপের মধ্যে। আচ্ছা, সাপোজ এটা হইলো, এখন ধরেন অ্যালাইনমেন্ট নিয়ে আমি কিছু কথা বলতেছিলাম। অ্যালাইনমেন্ট হচ্ছে আপনার একটার সাপেক্ষে আরেকটার হচ্ছে কি অবস্থান। যেমন আমি যদি আজকে গ্রাফিক্স আর্টসে থাকি, তাইলে আমার এই যে এইদিকে সোজা কি বাস স্ট্যান্ড না, নাকি কোনো তেরা আছে? একবারে সোজা রাস্তায় বাস স্ট্যান্ড। হ্যাঁ, তো এটা আমরা কি সেম অ্যালাইনমেন্টে আছে একটা রাস্তার। হ্যাঁ, যদি আমি একটু নিচে নামি তাইলে হবে কি আমার অ্যালাইনমেন্টটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এটাই হচ্ছে মূল কনসেপ্ট। মানে কোনো একটা অবজেক্ট বা একটা বস্তুর সাপেক্ষে আর একটা বস্তু কোন অবস্থানে আছে, বোঝা গেছে? ক্লিয়ার? জি কথা ভাইয়া, আপনি ক্লিয়ার না ভেজাল বুঝা আছে? গেছে। না, ক্লিয়ার। বুঝা গেছে আচ্ছা, ভাইয়া। আচ্ছা, একটু বাই। জিল্লু ভাই, আপনার ওখান থেকে নয়েজ আসে। আমার হচ্ছে আলামিন ভাইটা আমার রুমে আসছিল, তো তো একটু সময় দিলাম। যাই হোক, আমরা আবার টপিকে আসি। আচ্ছা, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট হচ্ছে আপনার একটা বস্তুর সাপেক্ষে অন্য একটা বস্তু কোন অবস্থানে আছে। এখন এই জিনিসটা যদি আমি দেখেন, এই জিনিসটা হচ্ছে আমার এই একটা বস্তু। আমি যদি একটা ডায়াগ্রামের মতো তৈরি করার চেষ্টা করি, এটা একটু ছোট করেন।
এ দেখেন এটার কি লেফট সাইড কোনটা, এটা যদি আমি দেখি লেফট সাইড কি এটা না, লেফট সাইড কি সেম জায়গায় আছে না, জি সমান ভাইয়া, আছে লেফট না? সাইড। তাহলে লেফট সাইড যদি সমান অবস্থায় থাকে তাহলে এটা কি লেফট অ্যালাইনমেন্টে আছে। জি ভাইয়া। ক্লিয়ার? আচ্ছা এইটা যদি আমি দেখেন এই যে দুইটা সবগুলো সিলেক্ট করে এই যে সেন্টারে দিয়ে দিলাম, এখন কি সবগুলো সেন্টার আছে না, মানে মাঝ বরাবর আছে না, মিডল অ্যালাইন হয়েছে। মিডল অ্যালাইন বা সেন্টার অ্যালাইনমেন্ট আছে। সেন্টার এখন যদি অ্যালাইনমেন্ট, আমি এটা রাইটে দিয়ে দেই তাহলে রাইট রাইট অ্যালাইনমেন্টে অ্যালাইনমেন্ট। আছে। তো এই বিষয়টুকু ক্লিয়ার? জি ভাই ঠিক জি আছে। ভাইয়া। তো এটা কিভাবে করছি দেখেন, এই উইন্ডো থেকে অ্যালাইনমেন্ট, অ্যালাইন, হ্যাঁ এখানে অনেকগুলো অপশন আছে, এটা আপনি উপরে পাবেন। এই ক্লাসে আছি আমি, চুপ। উইন্ডো থেকে অ্যালাইনমেন্টে গেলে এই বিষয়গুলো এখানে পাবো, এই যে অ্যালাইন অবজেক্ট, এই যে এখান থেকে আমি এই লেফট মিডল রাইট, হ্যাঁ লেফট মিডল রাইট সেম কাজ। আচ্ছা এইটুকুর পরে এখন আমাদের কি আছে দেখেন, এইটা তো হইলো। এখন সাপোজ আমি এটা এইভাবে না নিয়ে আমি তো এটা এইভাবেও নিতে পারতাম। এটা এইভাবে আমি কি এটা তো এইভাবে নিলাম লেফট মিডল রাইট, কিন্তু যদি এটা এইভাবে হয় তখন কি হবে, এটা এই অ্যালাইনমেন্টটা কি হবে দেখেন উপরের দিক থেকে, এটা হবে টপ, উপরের দিকে আছে যেহেতু এটা হবে টপ, এরপরে এটা কি মিডল, টপ অ্যালাইন। এটাও সেন্টার অ্যালাইন বলে, মানে সেন্টার লাইন বা মিডল লাইন আপনার ইচ্ছা। ভার্টিক্যালি সেন্টার অ্যালাইন হ্যাঁ বলা যায়। তো এরপরে এটা যেটা আছে এটা হচ্ছে বটম, বটম। বোঝা গেছে? জি তাইলে টপ মিডল বটম, আর একটা কি রাইট মিডল রাইট লেফট, মিডল লেফট। লেফট মিডল রাইট এটা। এখন এইখানে আরো কিছু বিষয় আছে, যেমন আমার এই একটা রাখলাম এইখানে, এই একটা রাখলাম এইখানে, এখন দূরত্ব কি আলাদা আলাদা না এগুলার? জি জি ভাই এই জিনিসগুলো যদি আমি এইখান থেকে দেখেন এইটা দেই তাইলে কি সেম দূরত্ব হইছে? সেম দূরত্বে কিন্তু এ চলে আসছে। যদি আপনি জি। মাপেন তাইলে কিন্তু একেবারে হুবহু। এইখানে যদি একটা লাইন নেই দেখেন, এখানে যদি একটা লাইন নেই, এই লাইনটা থেকে এই যে সেম জিনিসটা আমার এইটুকু জায়গার মধ্যে বসে যাবে, একেবারে সেম, এক সুতা কম বেশি নাই। ক্লিয়ার? তাহলে এটা কিভাবে করছি, এটা ধরেন আমার এলোমেলো বসানো আছে, আমি তিনটাই সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে এইখান থেকে এই যে এটা হরাইজন্টাল ডিস্টারবেন্সটা সেন্টার করে দিব। ক্লিয়ার? এখন যতগুলো দেখলাম সব অ্যালাইনের মধ্যেই সবগুলো। সবার দূরত্ব সেম থাকবে, এইটার থেকে এটার দূরত্ব যতটুকু, এটার থেকে এটার দূরত্ব ততটুকু, এর বাইরে যদি আরো থাকতে তো এই সেম দূরত্ব মেনটেন করতে পারে। হ্যাঁ বোঝা গেছে? সেম ভাবে এইটার জন্য হচ্ছে এই যে এটা। ওকে, এটা আপনি নিচে আরেকটা অপশন পাবেন, এই যে এটা এই ব্যাস। তো এইটুকু করতে পারলাম আমরা, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। তো অ্যালাইনমেন্টের গল্প আমরা সবাই বুঝতে পারছি। জি ভাই এখন এইখানে একটা বিষয় আছে দেখেন, অ্যালাইন টু, এটা হচ্ছে কি অ্যালাইন টু আর্টবোর্ড, এটা তো অ্যালাইন টু সিলেকশন, আর এই পাশে আরেকটা অপশন আছে যদি ওইটা অফ করা আছে আপাতত, এই দুইটাই করি। আচ্ছা এটা হইলো। এখন এই অ্যালাইনমেন্টটা আমরা কি টেক্সটের মধ্যে পাই কোথায়? টেক্সটের মধ্যে পাই হচ্ছে ভাই লেখার দুই কন্ট্রোল পাশেই, টি, মানে এই যে এখানে দেখেন প্যারাগ্রাফের মধ্যে পাই। প্যারাগ্রাফ কি ও লেফট আচ্ছা আচ্ছা মিডল, সিলেক্ট করেন লেফট মিডল রাইট, কই আছে এই দেখেন, লেফট মিডল রাইট। এখন আরেকটা অ্যালাইনমেন্ট আছে, সেটা হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই লেফট, জাস্টিফাই মিডল, জাস্টিফাই, যাই হোক এগুলো তো অ্যালাইন টু সেন্টার করতেছে না কেন বুঝতেছি না, তো করার কথা। যাই হোক মিডল, এখান থেকে মিডল জাস্টিফাই, যাই হোক এটা লেফট নিতেছে জাস্টিফাই সবসময়। জাস্টিফাই কি দেখেন, এই যে নর্মাল দিলে থাকতো, এটা অন্য লেখা হইলে হয়তো যদিও, যেহেতু সেম এই জন্য এটা করতেছে না। যাই হোক জাস্টিফাই হচ্ছে আপনার সামনে আর পিছনের এই অংশটুকু সেম রাখবে, এটা অ্যালাইনমেন্ট ঠিক রাখবে, এটা অ্যালাইনমেন্ট ঠিক রাখবে। হ্যাঁ মাঝখানে গ্যাপ বাড়াই কমাই দিবে, এটা হচ্ছে জাস্টিফাই। এখন
আমার একটা বিষয় হচ্ছে ধরেন আমার এই লেখাটা, হ্যাঁ, এই লেখাটার প্রথম লাইনটা বা আমি কোনো একটা লাইন এখানে সিলেক্ট করলাম, এই লাইনটা কি হবে, একটু দূরে হবে। এটা হচ্ছে আমি এইটা জাস্ট বাড়াই দিলে একটু দূরে হবে। ক্লিয়ার? জি প্রথম লাইনটা আমি এটা করতে পারি একবার, প্রথম লাইনটা যেটা, প্রথম লাইনটা সিলেক্ট করে এই যে নিচেরটাও যদি বাড়াই তাইলে হচ্ছে কি, এই যে প্রথম লাইনটা দূরে সরবে বা এইটুকুই। হ্যাঁ, তো এটা হচ্ছে মূল গল্প, যে প্যারাগ্রাফের মূল গল্প এইটুকুই। ক্লিক করলে হাইড অপশন আসবে, আর কিছু না, এটুকু থাকবে না, জাস্ট অপশন দেবে হচ্ছে বক্সটা বাড়ানো কমানো, ব্যাস এইটুকুই। তো টেক্সটের গল্প এইটুকু আমরা বুঝতে পারছি সবাই। জি আমরা পারবো। আচ্ছা, এইটুকু যদি আমরা পারি, এখন দেখেন আমি অনেক দূরে আছি, আমি একবারে এই যে এই লেখা, এই যে আর্টবোর্ডের মধ্যে যাইতে চাইতেছি ফিট টু স্ক্রিন, তাহলে কন্ট্রোল 0 দিলে ফিট টু স্ক্রিন, কন্ট্রোল অন দিলে প্রিন্ট স্ক্রিন। প্রিন্ট করলে কিভাবে দেখা যাবে, এই আমি যে আর কি করতে চাইছিলাম, আচ্ছা আমি সাপোজ একটা শেপের মধ্যে একটু চাই, আজকে একটা শেপ নিলাম, হ্যাঁ, এখানে চাইতেছি আমার একটা ছবি ইনসার্ট করব, কিভাবে করব, এটা কেমনে করা যায়, আমার তো ছবি এখানে নাই, দাঁড়ান দেখি। ইমেজ, ইমেজ ইনসার্ট করা দেখা গেছিল, দেখছিলাম। ড্র্যাগ এন্ড ড্রপ করলেই তো হয়। আচ্ছা আমি আপাতত কপি করি, আমরা প্রসেস গুলো জানি কিনা, যতগুলো প্রসেস আছে, কিন্তু আমি তো কপি পেস্ট করলেও হয়। আচ্ছা দেখেন, ইমেজ ইনসার্ট করলাম এখানে, এখন আমি চাইতেছি এই ছবিটা এই শেপটার মধ্যে আসবে, এটা কি পারি? এই জন্য কি করতে হবে, এই ইমেজটা নিচে দিতে হবে, শেপটা উপরে উঠাইতে হবে। এই যে ইমেজটা নিচে দিলাম, এটা দেখেন কি আছে, শেপটা উপরে আছে না, এটা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, অথবা এই শেপটারে ধরে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং ভাই এটা ফরওয়ার্ড। দেখাইছিলেন আমাদের সেদিন। হ্যাঁ, এটা করার পরে দেখেন এটা ঢেকে গেছে না। দেখানো হয়েছিল। এখন এই শর্তটা কি, ইমেজটা নিচে থাকবে, শেপটা উপরে থাকবে। হ্যাঁ, জি ভাই। ইমেজটা হচ্ছে আমার ইমেজ, আর শেপটা হচ্ছে কি আমার ফ্রেম। দুইটা জিনিস একসাথে সিলেক্ট করব। এই যে ফ্রেমটা ধরলাম, ইমেজটা ধরলাম, কন্ট্রোল 7 যদি দেই তাইলে কি হইলো, এই শেপের মধ্যে ইমেজটা চলে আসলো। বুঝতে পারছি। বোঝা গেছে? এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। কন্ট্রোল কি বললেন? কন্ট্রোল 7 কন্ট্রোল 7, কন্ট্রোল 7, বোঝা গেছে? ভাই হচ্ছে না যে, মানে কি বলছিলাম, ইমেজ নিচে, ইমেজ নিচে, শেপ উপরে। হ্যাঁ, একটু ব্যাকওয়ার্ড, দেন হচ্ছে কন্ট্রোল 7, সব দুইটা সিলেক্ট করে কন্ট্রোল 7, দুইটাই সিলেক্ট থাকতে হবে। আবার বেশি অন্য কোনো অবজেক্ট থাকলে ওইটা সিলেক্ট হওয়া যাবে না, শুধুমাত্র এই দুইটা সিলেক্ট করে কন্ট্রোল 7। আচ্ছা আমার আর্টবোর্ড দুইটা নেই আছে, এইজন্য মনে হচ্ছে না। আর্টবোর্ড দুইটা থাকুক আর তিনটা থাকুক, আপনি আপনার হচ্ছে ইয়াটা দেখান একটু, হবে যে কয়টাই থাকুক। দাঁড়ান দাঁড়ান, ও পাইছি ভাই, হইছে 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 হইছে, হয়েছে? লাগবে না। আচ্ছা, তাইলে এইটুকু আমরা আজকে শিখলাম। ক্লাস কতটুকু আছে দেখা যাবে কি এখন, ক্লাস কতটুকু আছে? মাল্টিপল শেপ থাকলে সেটাকে কিভাবে করব? আচ্ছা, মাল্টিপল শেপের মধ্যে যেমন আমরা চাই যে, যেমন আমি এটা রিলিজ করি, সাপোজ ধরেন আমি চাইতেছিলাম যে এই যে এই একটা, এই যে এরকম কোশ্চেন আমি আশা করতেছিলাম এতক্ষণ, এই যে এরকম এই একটা, তো এই বিল্লু একটা, ভাই আপনার মাইক বন্ধ করেন। এই একটা, তারপরে এই একটা, হ্যাঁ, এইরকম মাল্টিপল শেপের কথা বলতেছি। এটার মধ্যে আমি তিনটার মধ্যে একসাথে, তিনটা শেপের মধ্যে একসাথে ক্লিপ হবে, তাই তো? এরকম চাই। জি। আচ্ছা, এটা যদি আমি নরমালি করতে চাই তাইলে কি হয়, শুধুমাত্র একটার মধ্যে হয়, বাকিগুলাও এই একটার মধ্যেই আসে। তার মানে উপরে যেটা থাকে সবগুলা শেপ ওইটার মধ্যেই চলে যায়। ক্লিয়ার? এটা এখন করতে চাইলে আমার কি করতে হবে, শেপগুলো অবশ্যই উপরে থাকবে। এটা গ্রুপ করে নিলেও কোনো লাভ নাই আসলে। হ্যাঁ, যদি আমি ভাই গ্রুপ এটা করি কম্পাউন্ড পাথ করতে হবে। তাও সেম হবে, কিন্তু কি করতে হবে, কম্পাউন্ড পাথ। এটা হয়তো ওই ভাই একটু জানে,
কম্পাউন্ড পাথ কিভাবে করে, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল এই 8। কন্ট্রোল 8 দিবেন, অথবা অবজেক্ট থেকে এই যে পাতের মধ্যে থাকার কথা নাকি, মেক কম্পাউন্ড পাথ কই আছে, ভাইয়া সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল 8 দেন। এই যে কম্পাউন্ড পাথ, হ্যাঁ, অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ, এখানে মেক, এখানে শর্টকাট কি আছে, কন্ট্রোল 8। এটা দিলে কন্ট্রোল এই ওইটাও করতে পারি, এটাও কন্ট্রোল 8 দিলে আমার এটা কি কম্পাউন্ড পাথ হইলো। দেখেন এটা গ্রুপের মতোই কাজ করবে, একটা গ্রুপ যেমন কাজ করে এটাও এমন কাজ করে, কিন্তু গ্রুপের মধ্যে আর এর মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? গ্রুপটা হলো ভাঙাটা একটু জোড়া লাগিয়ে ই করে, আর এটা হচ্ছে একটা শেপে তৈরি হয় সবগুলো। দেখেন গ্রুপ কি, এই যে দেখেন এই একটা জিনিস আমি নিলাম, এই একটা জিনিস নিলাম, ওই কই গেল, এটা জিনিস নিলাম, এটা জিনিস নিলাম, এটা হচ্ছে গ্রুপ। এটা কি অনেকগুলা শেপ একটা গ্রুপ তৈরি করছে। যেমন আমি আজকে যদি এখানে আসি, এখানে আইসা 4-5 জনের নিয়ে একটা গ্রুপ বা একটা হচ্ছে কি টিম তৈরি করলাম, এটাই একটা গ্রুপ। কিন্তু এই বান্দা বলতেছে যে না, আমরা টিম না, আমরা হচ্ছে কি আমি হচ্ছে একজন, আমি হচ্ছে একজন, আমি হচ্ছে একজন, আমরা এই তিনজন কোনো আলাদা ব্যক্তি না, আমরা তিনজন কি একই ব্যক্তি। যেমন হচ্ছে মাঝে মধ্যে মানুষজন ডায়লগ দেয় না, কি ডায়লগ, যাই হোক এটা শিবিরের ক্লাস, এই ডায়লগ না দেই আমরা। তো হচ্ছে এই তিনজন ব্যক্তি বলতে চাইতেছে না আমরা তিনজন আলাদা কোনো ব্যক্তি না, আমরা তিনজন হচ্ছে একই ব্যক্তি। মানে এই তিনজন একটা শেপের মতোই কাজ করবে। কেমনে দেখেন, এটা যদি এখানে রাখেন, এটা নিচেটা সিলেক্ট করে কন্ট্রোল 7 দিলে কি হবে, এইবারে কিন্তু এটা হইছে, বোঝা গেছে? জি, যেটার নিচে যে অংশ ছিল সেটাই আসছে। হ্যাঁ, কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার ভাইয়া। ভাই ওইটা একটু আরেকবার দেখেন, ওই তিনটে হচ্ছে আমরা অবজেক্ট, অবজেক্ট থেকে কম্পাউন্ড। ফয়সাল ভাই, জি ভাই। ভাই একটু আচ্ছা, আউটপুট নিয়ে কথা বলি, শুনুন। তাইলে আমরা এইটুকু তো বুঝলাম, কম্পাউন্ড পাথ আর হচ্ছে কি শুনিও না। ক্লিপিং মাস্ক। জি ভাইয়া। আচ্ছা, তাইলে আমাদের আর কি আছে এটার মধ্যে দেখার মতো? এখন দেখেন, এখন হচ্ছে আমরা একটু অ্যাডভান্স কাজে যাব। বেসিক যা আজকে কিন্তু বেসিক শেষ, এখন অ্যাডভান্সের মধ্যে কি আছে আমি একটু ধারণা দেই। অ্যাডভান্সের মধ্যে এগুলা আশা করি প্রজেক্টের মধ্যে দেখাইলে ভালো হয় কিনা। আমি জাস্ট আর ইলাস্ট্রেটর বেসিক উইথ কি ছিল, ভেক্টর ইলাস্ট্রেশন, এটা নিয়ে আর একটা ক্লাস নিব, এর মধ্যে ইলাস্ট্রেটর শেষ করতে হবে। অবশ্যই এগুলা আপনারা কি করবেন, প্র্যাকটিস করবেন। এন্ড টুকটাক যদি আরো কিছু থাকে এগুলো আমরা এগুলো হচ্ছে প্রজেক্টের কাজ, যদিও সিলেক্ট টাইপ কেস ফন্ট এগুলো। আচ্ছা দেখেন, আমরা যে কেস বড় ফন্ট বড় করছে, এটা লেখার মধ্যে টি দিয়ে ধরেন আমি লিখলাম এটা, এখানে আমি যদি ফন্ট বড় করতে চাই, এই যে টাইপ, এখান থেকে চেঞ্জ কেস, এটা এই যে ওয়ার্ডের মতো করতে পারবো বড় ছোট, এই যে টাইপ চেঞ্জ কেস, এই যে টাইটেল কেস, এরকম হবে। এটা হইলো। হ্যাঁ, আর কি আছে টাইপের মধ্যে? আর তেমন কিছু আপাতত না, ওইগুলো হচ্ছে আপনার পরবর্তী প্রজেক্টের মধ্যে করার কাজ। এরপরে এডিটের মধ্যে যদি যাই, এডিটের মধ্যে কি কি দেখানো হয় নাই, কপি পেস্ট তো পারেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন প্লেস, এগুলো পারেন আপনারা। এরপরে ফাইল থেকে ইম্পোর্ট করা দেখাইছে, এগুলো দেখাইছে। তো মোটামুটি আমাদের একটা হিউজ অ্যামাউন্টের কাজ দেখানো হয়েছে। অবজেক্ট থেকে একটু জিনিস বাকি আছে, ব্লেন্ড, ডিস্টোর্ট, এইগুলো হচ্ছে বাকি আছে। আচ্ছা, এখন আমরা যেটা বাদ রাখছি সেটা হচ্ছে আইকন আর শেপ তৈরি করা। সাপোজ আমার হচ্ছে, ধরেন আমি গুগলে গিয়ে একটা সার্চ দেই হচ্ছে আইকন, আমাদের মূলত শিখতে হবে কি দেখেন, আমি এই টিক চিহ্ন এটাই নেই, এটা আমি কপি করলাম। কপি করার পর দেখেন এই জিনিসটা যদি আমি বানাইতে চাই তাহলে কি করতে হবে, দেখেন কন্ট্রোল 2 দিয়ে এটা লক করলাম। লক করার পর এটা বানাইতে গেলে আমার এই যে দেখেন এই একটা এরকম সাইন নিলাম, এটা একটু ঘুরাইলাম, এরপরে কি এটারে কপি করলাম, এটারে কি করলাম একেবারে 90 ডিগ্রিতে ঘুরাই দিলাম।
ঘুরাইয়া এটা এই জায়গা মতো বসাই দেন। এখন কি এটা তৈরি হয়ে গেছে না? এখন দুইটা জিনিসের ধইরা এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু গোল করে দিলেই তো হইলো। এই ধরনের শেপ কি আমরা তৈরি করতে পারতেছি না? জি জি কি পারবো কি না? জি পারবো। আচ্ছা, এইটা একটা গেল। তারপরে সাপোজ আমি এই জিনিসটা এইভাবে না নিয়ে কন্ট্রোলটা 2 দিলাম, এটা সিলেক্ট করলাম। এরপরে কি করলাম, আমরা এখান থেকে একটা শেপ নিলাম, এইটুকু একটা শেপ নিলাম। এইটা শেপ নিয়ে আমরা হচ্ছে ঘুরাই। এটা হচ্ছে কততে ঘুরাইলাম, অথবা আমি হাত দিয়ে ঘুরে আপাতত এইটুকু ঘুরাইলাম, এইটুকু। হ্যাঁ, এটা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে ফন্ট পেস্ট হলো। এইটারে ধরে আমি জাস্ট এইটুকু এই দেখে ঘুরাই দিলাম। এইখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের শেপ এভাবে পাইতেছি। তো এই ধরনের শেপ গুলো আমরা এখান থেকে তৈরি করতে পারবো, যদিও আমি কি যেন একটা তৈরি করতে মাথায় আসছিল, বাট অন্য একটা টেনশনে এটা ভুলে গেছি। আসলে কি যেন একটা তৈরি করতে চাইছিলাম, যদিও এটা ভুলে গেছি, পরবর্তীতে মনে পড়লে দেখাবো। আচ্ছা, টিক সাইন ঠিক সাইন তো তৈরি করলাম, বাট অন্য কিছু একটা তৈরি করতে গেছিলাম, যদিও যাক বাদ দেয় এটা। মেডিকেলের সাইড নাকি? আমরা হচ্ছে এইখান থেকে কি কি আসে আসলে। ভাইয়া হ্যালো, জি ভাইয়া, একটু প্রবলেম হয়েছে, মানে আমি ডিজাইন করতে গিয়ে আটকাই গেছি, একটু দেখাই দিবেন? হ্যাঁ দেখাই দিব, আপনাদের দেখানোর জন্যই তো আমি আছি। আচ্ছা, এই যে পাওয়া গেছে। হ্যাঁ, এই যে এই দুইটা জিনিস আমি এখানে রাখলাম। রাখার পরে সবগুলো সিলেক্ট করেন। এইবারে কি শেপ বিল্ডার টুল নেন, এই দুইটা অল্টার ধরে রিমুভ করেন, এই দুইটা যোগ করেন। এখানে লাল একটা কালার দেন। আপনাদের জন্য কই আসলো না কেন? এই যে লাল একটা কালার দেন, আপনাদের জন্য প্রাণ ঢালা ভালোবাসা। তো এই ধরনের শেপ কি আমরা তৈরি করতে পারবো? মানে এইরকম আমাদের আইডিয়া থেকে এই ধরনের শেপ বের হতে হবে। হ্যাঁ, কাজ করতে করতে একটা সময় এগুলো এমনিতেই আসতে থাকবে, হ্যাঁ, এই ধরনের শেপ আমাদের মাথা থেকে বের হইতে হবে। তো দেখেন এইখানে ধরেন আমি একটা গিয়ারের চিহ্ন বানাইতে গেছিলাম কালকে, ওই যে গিয়ার, এটা মনে করেন নাই তো যে ভাই গিয়ারের কথা দেখানোর কথা ছিল, তো বলতে হবে ভাই। কি আছে দেখেন, এই যে গিয়ারটা আমার এইটাই আছে। হ্যাঁ, আমি জাস্ট ওইটা বানাইছি। এই যে দেখেন এটা সিলেক্ট করলাম, এখানে গিয়ে পেস্ট এটা করলাম। আমি ট্রাই করছিলাম এইচডব্লিউ তে। আচ্ছা দেখেন, এটা আমি জাস্ট কি করলাম, এই যে একটা এইখান থেকে একটা এলিপস নিলাম। হ্যাঁ, এই এলিপসের উপরে কি নিলাম, একটা এই যে এরকম একটা জিনিস নিলাম, যাই নিছি একটা নিছি কিছু একটা, কিন্তু এটা হইতেছে না কেন। এটা আমি এখানে নিলাম। হ্যাঁ, এটা আমি, আপনি কি করেন যে অ্যালাইন করেন, ঠিক মতো অ্যালাইন হইলো। এটারে সিলেক্ট করবেন কোথায়, এই যে এইটার সেন্টারে। দেখেন এইটার সেন্টারে আনতে হইলে কি করবেন, এটা এই যে এই কন্ট্রোল, এটা হচ্ছে স্ট্রোকে নেন, এইটা এবার সিলেক্ট করেন। সিলেক্ট করে রোটেট টুল নিয়ে অল্টার ধরে এইটার সেন্টারে নেন। এটার সেন্টার কই আছে দেখেন একটু আগে, এখানে নিলে কিন্তু দেখা যায়। তাহলে এখানে আমি যদি নেই, সেন্টার আসছে লেখা, অল্টার ধরে একটা ক্লিক, হ্যাঁ অল্টার ধরে একটা ক্লিক করেন। ক্লিক করলে কি আসবে, এখানে আমার একটা অ্যাঙ্গেল দিতে বলবে। আমি যদি এখানে প্রিভিউ দিয়ে দেখি কত ডিগ্রি, এই যে দেখেন প্রিভিউ দিয়ে দেখি কত ডিগ্রি। আমি জিরোতে রাখলে এই, জিরোতে রাখলে এই, তাইলে আমি এই অপশনটার বাইরে গেলেই তো হইলো 20 ডিগ্রি বা 25 ডিগ্রি রাখলাম আমি, 26 ডিগ্রি বা 25 ডিগ্রি রাখলাম। এটা কপি করলাম, এই যে হইতেছে এবার। হইতেছে কি? অথবা আমি এটা কিভাবে করতে পারি, এটা আমি এখানে একটা কপি করে 360 ভাগ 18, তাইলে কি হবে, জিনিসটা মিলবে। দেখেন কত আসে কপি দিলে, এই যে এবার মিলে যাবে একবারে। এই যে কন্ট্রোল ডি দিলে এটা কি হয়, রোটেট হয়, এটা তো জানি আমরা। এবার এটা যদি আমরা ফিলে নেই, তাইলে কি হবে, এই যে গিয়ার এটা এরকম একটা হবে। তবে আমার তো এক্স্যাক্টলি গিয়ার কেন হয় নাই, কেন মনে হইতেছে না,
এই যে এটা হচ্ছে এই ধরনের আছে, যেমন গোল হয়েছে, মাথাটা সমান করে রাখো। হ্যাঁ এই যে এই মাথাটা হচ্ছে এই যে মাথাটা এরকম ছিল, এরকম শেপটা গোল হয়েছে। শেপটা গোল না হইলে ওইটা জিনিসটা কিন্তু দেখতে কিছুটা ওইরকম লাগতো। হ্যাঁ এই যে এরকম যদি নিতাম আমরা তাইলে কি হইতো, গিয়ারের মতোই ডিস্টর্ট লাগতো। করে দিলেন নাকি? না এই যে জাস্ট এটুকুই, জাস্ট এই যে এইরকম কিছু শেপ আমাদের বানাইতে হইতে পারে। যেমন আর একটা শেপ আমরা দেখছিলাম ওই দিন, ওই শেপটা কি ছিল? কেন? আচ্ছা আমাদের কি আর কাজ দিব? আপনাদের যদি কাজ বেশি হয় তাইলে আমাকে বলবেন ভাই আমাদের বেশি হইতেছে। না যারা বেশি নতুন আছেন আমাদের আর যাদের হচ্ছে এইমাত্র ভাই ডিস্টর্টের কাজটা কেমনি করলেন একটু দেখাই দেন, মানে ওই যে দুইটা কর্নার একসাথে ধরে টান দিয়ে কেমনি? আচ্ছা দেখেন এই যে দুইটা কর্নার আমি যে কোনো একটা হচ্ছে শেপ নিলাম, এই যে দেখেন দুইটা কর্নার, এই যে দেখেন এই কর্নার গুলো, এই যে শেপ বিল্ড, এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়া সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি টান দেয় তাহলে কি গোল হইতেছে, ঠিক তেমনি এই যে কর্নার গুলা সিলেক্ট করে এদিকে নিলে আবার কিন্তু কি হইতেছে, আবার আগের অবস্থায় ফিরে যাইতেছে। ঠিক আছে, জাস্ট এই কাজটাই। না না, দুইটা কর্নার একত্রে পাশাপাশি কেমনে আনলেন? ওই যে ও আচ্ছা ওইটা, ও ভাই ওটা তো পারি। এই যে দেখেন এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা ধরলাম, একটা ধরে একটু নিচের দিকে টানলাম, হ্যাঁ আবার আরেকটা ধরলাম, এটা ধরে নিচের দিকে টানলাম। বোঝা গেছে? জি ভাই। এটা অন্যভাবেও করা যায়। ডিস্টোর্ট তো এখানে আছে একটা, এই যে ডিস্টোর্ট কই, এই যে শেয়ার টুল। হ্যাঁ সাপোজ আপনি এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে এই যে শেয়ার টুল কই গেল, শেয়ার টুল দিয়ে কি এই যে, যদিও এটা এইভাবে হইতেছে, এটা তো এইভাবে হওয়া উচিত না। এই যে রিশেপ টুল পাবেন, একটা রিশেপ টুল, রিশেপ টুল দিয়ে আপনি এই যে এই জিনিসগুলো টানতে তো পারার কথা, কিন্তু কেন নিতেছে না? ইউজুয়ালি হয় কি ভাই, আপনারা যখন ডিজাইন করেন তখন এই টুলগুলো আপনাদের ওভাবে ইউজ করতে হয় না, কিন্তু আমাদের শিখানোর পারপাসে এসে এগুলো দেখানো লাগছে, হ্যাঁ এটা প্যারা হয়ে যাইতেছে। এই জিনিসটা আমি কেমন জানি ফিল করি ভাই, কিছু মনে করেন না, কিন্তু এটা আমার ফিল হয়। প্যারা না, মানে কিছু কিছু জিনিস হয় কি যে অনেকদিন ব্যবহার না করলে এক্সাক্ট হচ্ছে যে ইয়াটা একবারে ইয়া থাকে না, মনে থাকে না, বা হচ্ছে প্র্যাকটিস করলে আমাদের কিছু কিছু জিনিস দেখবেন যে হাত অটোমেটিক কাজ করে, আবার কিছু কিছু জিনিস দেখবেন খুঁজতে হয়। কারণ আমরা ধরেন টেক্সটাইল ডিজাইন যে করে, মানে টেক্সটাইল রিলেটেড যে কাজগুলো যদি কেউ করে, তাইলে হচ্ছে ও টেক্সট রিলেটেড বা ব্র্যান্ডিং রিলেটেড কাজগুলো খুব একটা ভালো করতে পারবে না, এটা স্বাভাবিক বিষয়। আবার ব্র্যান্ডিং যে করে ও টেক্সটাইলের কাজ অথবা সিরামিক্স এর কাজ এই টাইপের ডিজাইন করতে পারবে না। ডিজাইনের মধ্যে হিউজ সেক্টর আছে, শুধুমাত্র মানুষ লোগো নিয়ে কাজ করে অনেক কিছু করে, বাকি দিকে যায় না। তবে ধারণা রাখি, আপনার সবকিছু সম্পর্কে ধারণা রাখতে হয়। হ্যাঁ তা তো বটেই। তো এইটুকুই। আর আপনাদের কি যদি কাজ বেশি হয়ে যায় বা চাপ বেশি হয়ে যায় তাইলে কিন্তু আমাকে জানাইতে পারেন যে ভাই আমাদের চাপ বেশি হইতেছে বা কমানো দরকার বা এরকম কিছু হইলে আমাকে জানাইতে ঠিক পারেন। আছে। না ঠিক আছে, আমাদের যতটুকু আছে ঠিক আছে। হ্যাঁ তাইলে হবে কি, গিয়ার আইকনটাতে কেমনে বানালেন এখন ওইটা আমি কি আটকে গেছি। পরে ভিডিও দেখলেও বুঝতে পারবেন। আচ্ছা এটা অসুবিধা নাই। সমস্যা নাই, ভিডিও দেখে নিতে পারেন। আচ্ছা তো কি যেন বলতে গেছিলাম আবার ভুলে গেছি। ওই যে হিউজ কাজ হয়ে গেলে, হিউজ কাজ হয়ে গেলে আমাদেরকে জানাইতে পারেন যে ভাই আমাদের কাজ বেশি হইতেছে, কারণ এখানে অনেকে বিগিনার আছেন, এরকম অনেক সমস্যা থাকতে পারে। হলো আমরা ক্লাসের সংখ্যা বাড়াই দিয়া অল্প অল্প টপিক নিয়ে আস্তে ধীরে আগাবো, আমাদের অসুবিধা নাই। যেহেতু 20-25 জন এখন আছেন, আপনাদের নিয়ে আমরা ওইভাবে প্ল্যান করে আগাইতেছি। তবে একটা রিকোয়েস্ট থাকবে যে শেষ পর্যন্ত ডেডিকেশন নিয়ে থাকবেন, আশা করি ভালো কিছু করতে পারবেন এখান থেকে ইনশাআল্লাহ। তো আলামিন ভাই কি আছেন? আলামিন ভাই। হ্যাঁ ভাই আমি আছি হচ্ছে, কয়েকজন ভাই আমাকে ইনবক্সে মেসেজ দিয়েছিল, তো বুঝতে পারছেন।